আজকে ক্লাস স্টার্ট করা যাক। ওকে, সো তোদেরকে আমি নর্মালি অপ অ্যাম্পের সব কনসেপ্টই করে দিয়েছিলাম, ঠিক আছে, সব বলা হয়ে গেছে। বাট একটা জিনিস বাকি রয়ে গেছিল যেটা সিউতে নর্মালি দেয়, ঠিক আছে, পরীক্ষাতে, সেটা কি লিনিয়ার ইকুয়েশন সলভ বাই ইউজিং অপ অ্যাম্প, ঠিক আছে। সো সার্কিট তোকে বললো যে এই দুটি ইকুয়েশন দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে বললো যে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনকে তুমি সলভ করো বাই ইউজিং অপ অ্যাম্প, মানে একটা অপ অ্যাম্পের সার্কিট তৈরি করতো যে সার্কিটটাতে এটা সলভ হবে, ঠিক আছে। তার মানে কি জাস্ট আমাকে এই দুটো ইকুয়েশনকে কি করতে হবে, দুটো অপ অ্যাম্প দিয়ে আমাকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। কি করে করবো আমি এটাকে, কি করে করবো দেখ। আমি এই যে ইকুয়েশন 1 ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 1 এটা ইকুয়েশন 2, ঠিক আছে। তো আমি প্রথমে ইকুয়েশন 1 কে নিয়ে কাজ করছি, ঠিক আছে। ইকুয়েশন 1 এর কাজ করলে কি হবে, 2x + 3y = কত 5, ওকে। তাহলে এখানে লিখতেই পারি, এখানে কি করব, x বার করব, x কি সরি এখানে y বার কর, y যদি বার করি তাহলে কি আসবে, y করতে পারি y 5/3 - 2/3x, ওকে, বুঝা গেছে এটুকু। ওকে, আবার যদি আমি এখানে ইকুয়েশন 2 কে লিখি তাহলে কি লিখতে পারি, এখান থেকে আমি x + 2y = কত 3, তাহলে এখান থেকে x বার করব, কত আসছে 3 - 2y, ওকে। এবার দেখ এখানে তো খুব ভালো করে বুঝতে পারছিস কি এখানে কি আসছে, এটা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার দিয়ে করতে পারি আমি, তাই না। এখানে দেখ RF/R1 বা সামথিং V1 V2 ধরে ডিফারেনশিয়াল দিয়ে করতে পারি, বাট বেটার কি হবে বলতো, বেটার হবে আমার অ্যাডার দিয়ে করা। কেন, আমার কাছে যে অ্যাডার সার্কিট আছে সেটা কি আছে, অ্যাডার সার্কিটটা হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাডার সার্কিট, এটা নেগেটিভ থাকবে, এটা পজিটিভ থাকবে, এটা গ্রাউন্ড, এটা V1 এটা V2, তাই না, এটা RF এটা R1 এটা R2, এরকম থেকে এটা V0, তাই না। তো এই পার্টিকুলার অ্যাডার সার্কিটে কি লিখতে পারি, V0 = -R wave /R1, ওকে, ইনটু V1 প্লাস RF /R2 ইনটু V2, তাই না। এবার দেখ আমি যদি এই পার্টিকুলার ইকুয়েশন যদি এর সাথে কম্পারিজন করি তাহলে ইজিলি এখানে আমি পুট করতে পারবো, তাই না। জাস্ট লাইক যদি আমি এটা কম্পারিজন করি তাহলে আমি দেখ আমি কি করব, এক্স টাকে আমি একটাতে দিয়ে দিলাম, ওকে, তো আমি এখানে এক্স দিয়ে দিলাম, ঠিক আছে। দেখ মাইনাস সাইন যেহেতু এখানে আছে তো আলটিমেটলি তাহলে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আলটিমেটলি এটা মাইনাস না, দুটোই মাইনাস, তো এখানে মাইনাস সাইন একটা আছে তো মাইনাসের কোনো দরকার নেই, ঠিক আছে, কম্পারিজন করে। তো আমি এখানে এক্স কে পুট করে দিলাম, ওকে। এবার দেখ RF কত, RF এখানে বসিলাম 2, RF এখানে বসিলাম 2, ওকে। এবার দেখ তাহলে R2 কত, R2 এখানে আসছে 3, ওকে। তাহলে আমার এখানে দেখ RF R2 আর V2 করে আমার এই কোডটা হয়ে গেল। বাট আমি যদি এই পার্টের সাথে এই পার্ট কম্পারিজন করি তাহলে দেখ এখানে আমি R1 কে যদি আমি সাপোজ 3 যদি বসিয়ে দিই তাহলে আমি RF কে 5 পাচ্ছি না, কেন, এখানে RF আছে কত 2, বুঝলেন প্রবলেমটা কি হচ্ছে। এবার তাহলে এখানে যদি মাইনাস সাইন নাই তাহলে এখানে মাইনাস সাইন আমার দরকার আছে, তো এখানে V1 মাইনাস সাইন লাগবে, তাই না। তাহলে আমি কি করে করবো জিনিসটা, এখানে এটা করতে হবে, দেখ কি করে করবো। এখানে আমার এটা কত 5/3 আছে, ঠিক আছে। তাহলে 5/3 যদি হয় তাহলে আমি যদি এখানে কত 2 আছে তাহলে আমি এই জায়গাটাতে কি করবো, এটাকে ধরলাম সাপোজ R1, R1, ঠিক আছে। তো আমি লিখতেই পারি যে 2/R1 = কত 5/3, লিখে যেতে পারে না এটা, তাই না। জাস্ট আমি RF/R1 কে কম্পারিজন করে দিলাম, ঠিক আছে, যেখানে RF টা হচ্ছে 2 পুট করে দিলাম, তাহলে কি 2/R1 = আসছে 5/3, তাহলে বলতেই পারি যে R1 = কত আসছে 6/5, ওকে। তাহলে কি হচ্ছে, এখানে আমি R1 কে বসিয়ে দিলাম কত 6/5, ওকে। তাহলে দেখ এটা 6/5 যদি পুট করে দিই তাহলে কত আসছে আমার, এই পার্টটা 5/3 চলে আসছে, তাই না। বাট এখানে কি নেগেটিভ সাইন আছে, তাহলে কি করতে এখানে আমাকে -1 ভোল্ট দিতে হবে, বুঝা গেল কি করে আসতে ব্যাপারটা। এবার দেখ আমি এই যে কি করলাম না সেটাকে আমি একবার রিপিট করে দিচ্ছি, বাট আমি এটাকে ইকুয়েশন লিখছি। দেখ তাহলে এখানে লিখতে পারি V0 = কি আসবে -2/3 into x -2 কত 6/5 ব্র্যাকেটের মধ্যে -1, তাই না, কত আসছে -2/3x, 2 কাটলো তাহলে কত এটা প্লাস 5/3, তাই না। তাই দেখ আমার এটার সাথে এটা কিন্তু ম্যাচ করে গেল। যদি আমি এখানে V0 যাই বসিয়ে দিই, ওই বসিয়ে দিই, বুঝা গেল। তাহলে আমি কি করে একটা ইকুয়েশনকে একটা অ্যাডার সার্কিটে পুট করলাম, এটা তোরা বুঝতে পারলি, ওকে। আজকে কোনো ডাউট নেই, আমি আবার বোঝাচ্ছি তোদেরকে। আমি ইকুয়েশন দুটোকে ধরে কি করবো, আমি কি ইকুয়েশন থেকে একটা ইকুয়েশন y করবো, তোর যেটা ইচ্ছা তুই যা খুশি করতে, একটা থেকে y করবো, একটাকে আমি x করবো, বুঝলি।
তো ওয়াই করার পরে আমার যেহেতু ওয়াইটা বাদিকে আছে তো এটাকে v0, যেহেতু নর্মালি v0 আমার বাদিকে থাকে তো এটা করলাম v0। ওকে, তো v0 ইজ ইকুয়াল টু কি করলাম, একটা ইকুয়েশন পেলাম। এবার এই ইকুয়েশন কি করবো, আমি অ্যাডার সার্কিটে আমি পুট করব। ঠিক আছে, তো নর্মালি আমার একটা অ্যাডার সার্কিট তৈরি করে আমি জানি যে ফর্মুলা কি মাইনাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস আর এফ বাই আর টু ইন্টু ভি টু। ঠিক আছে, তো এখানে কি করলাম, আমি এক্স আছে, ঠিক আছে, তো আমি এখানে এক্সটা বসিয়ে দিলাম ডাইরেক্টলি। ঠিক আছে, তাহলে কি আর এফ এর জায়গায় 2 বসালাম আর আর টুর জায়গায় 3 বসালাম। কেউ যদি উল্টো করতে এখানে এক্সট্রা রাখতে, ঠিক আছে, জাস্ট এই ভ্যালুটা যদি এখানে তো যদি 5 নিয়ে নিতে, এটাতে ধর এটাতে 5 আছে, তাহলে কত তোমার ফিডব্যাকে আর এফ 5, এটা কিন্তু 3 নিয়ে নিলি। ঠিক আছে, তাহলে কত, তাহলে এই জায়গাটা তো মাইনাস 1ই আসতো, বাট এই যে রেজিস্ট্যান্সটা আছে না, এই রেজিস্ট্যান্সটা এই প্রসিডিউরে, এই যে প্রসিডিউরটাকে এই প্রসিডিউরে বার করতে হতো। তাহলে সেটা তো নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তুই সেটা কি করে করতে চাইছিস, তুই এইভাবে করতে ওই করতে পারিস। আমার এক্সট্রা বেটার লাগে তাই আমি কি করেছি, এক্সট্রাকে আমি ধরলাম, তাই আমি আর এফ এর জায়গায় 2 বসালাম আর টুর জায়গায় 3 বসে দিলাম। এবার এই রেসপেক্টে আর এফ যেহেতু 2, তাহলে কি আমরা বলতেই পারি যে আর এফ বাই আর ওয়ানটা কত, 5/3 হতে হবে, যেখানে আর এফটা কত, আর এফটা আছে 2, তাই না, তাহলে পুট করে দিলাম 2 বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু 5/3। এখান থেকে আর ওয়ান বার করলাম কত, 6/5, তো আমি 6/5 এখানে পুট করে দিলাম, তাই না। এবার দেখ আমার এটা কত, 6/5টা গেন তো 5/3 চলে এলো, বাট এখানে কত গুণ আছে, 1 গুণ আছে, আর দেখেন একটা মাইনাস সাইন আছে, তো অবভিয়াসলি এখানে কি দিতে হবে, একটা মাইনাস সাইন নিতে হবে। ঠিক আছে, তো আমি এরকম করে পুটটা করলাম, এরকম করে পুট করে দেখতে পাচ্ছি যে এটা ইজিলি এখান থেকে এটা বেরিয়ে গেছে। বুঝে গেছো তো কি করে পুটটা করলাম, এবার আমি এটাকে পুট করবো। ওকে, তো আমি এটা বুঝে দিচ্ছি। তাহলে আমার উপরটা হয়ে গেল। ঠিক আছে, নিচেরটা করি, নিচেরটা সেম। এখানে এক্স রাখতে হবে অবভিয়াসলি, যদি এখানে এক্সট্রা আউটপুট, তাই না। এবার দেখ, এবার কি আছে, 3 - 2y, তাই না। তো ফর্মুলাটা এখানে লিখে দিই, ফর্মুলাটা হচ্ছে v0 ইজ ইকুয়াল টু মাইনাস অফ আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস অফ আর এফ বাই আর ওয়ান আর টু ইন্টু ভি টু। ঠিক আছে, এখানে ভি ওয়ান ভি টু এখানে থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি জাস্ট ওয়াই সাথে কম্পারিজন করি তাহলে কি বলতে পারি, আমি এটা হচ্ছে আমার 2, ঠিক আছে, আর টু কত হচ্ছে 1, এখানে আমি লিখে দিলাম ওয়াই। বুঝে গেল, কোনো প্রবলেম নেই এইটুকুতে, তাহলে এইটুকু আমার হয়ে গেল। ঠিক আছে, এবার কি করতে হবে, এটাই করতে হবে। এবার দেখ আর এফ এর সেম প্রবলেম, যেখানে আর এফ কে 3 দিতে হবে, তাহলে আর ওয়ান কে 1 দিতে পারি, বাট এখানে 2 অলরেডি দেওয়া আছে না, তাহলে আমি লিখতেই পারি এখানে যে আর এফ মাইনাস আর এফ, মাইনাসটা তখন ভোল্টেজ দিয়ে দেবো, আর এফ বাই আর ওয়ান। ওকে, আর এফ বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আমি আর এফ বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু লিখতে পারি 3, ফায়ার আর একটা কত আমার 2, আর হচ্ছে আমার 2। ঠিক আছে, তাহলে আর ওয়ান কত বেরোচ্ছে, আর ওয়ান এখান থেকে পাচ্ছি আমি 2/3, তাহলে এটা কত হচ্ছে আমার 2/3। ওকে, এবার দেখ এখানে মাইনাস সাইন আছে, এখানে মাইনাস সাইন নেই, তাহলে মাইনাস সাইন দিতে হবে, কি করে দেবো এখানে আমি মাইনাস 1 ভোল্ট। বোঝা গেল কি করে করলাম দুটো ইকুয়েশনকে। এবার দুটো ইকুয়েশন কি কানেক্টেড না একসাথে, এবার কি বলেছে, এর এক্স এর যা এক্স এরও তো এক্স, এর যা ওয়াই তা ওয়াই না, তাহলে কি এর এক্স এর সাথে কানেক্টেড, সরি এই এক্স এর সাথে একের এক্স এর সাথে কানেক্টেড, এই দুটো ওয়াই সেম না, তাহলে কি বলছো আমার এখানে যা এক্স এর ভ্যালু এখানে এক্স এর সেম হতে হবে। তবে সে কি করবো, আমি এবার কানেকশনটা করবো আমি এরকম করে, এবার কানেকশনটা করবো কি, আমি এই যে পার্টিকুলার ওয়াইটা আছে, এই যে ওয়াইটাকে আছে, এই ওয়াইটা কি করবো, আমি এই ওয়াই এর সাথে কানেক্ট করে দেবো। ঠিক আছে, আর এই যে এক্সটা আছে, এক্স এর কি করবো, এর সাথে কানেক্ট করবো, এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার তা হয়ে গেল আমার সিম্পল। ঠিক আছে, তো এবার তুই পরীক্ষা যদি এটা আসে কি করবো, আমি এই দুটো স্টেপ বার করবো, জাস্ট এই দুটো অ্যাডার তৈরি করে এক্স কে আর ওয়াই কে আমি কি করবো, সেম করবো। কেন বলতো কেন সেম করলাম, যদি এই পার্টিকুলার ইকুয়েশন যদি দেওয়া হয়, ইকুয়েশন সলভ করা মানে কি, আমার দুটো জায়গায় এক্স এর ভ্যালু সেম হবে, ওয়াই ভ্যালু সেম হবে, আমি তাই করলাম কি দুটো এক্স কে শর্ট করলাম, দুটো ওয়াই কে শর্ট করলাম। আশা করি বোঝা গেছে কি করলাম আমি। ঠিক আছে, সো এই অঙ্কটাকে তোরা টুকে নে। ঠিক আছে, যদি কেউ বুঝতে না পারিস অঙ্কটা একবার রিক্যাপ করে দেখে নিস পরে ভিডিওটার পরে। ঠিক আছে, তো দেখানোর পর যদি কারো যদি কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে আমাকে কল করিস। ঠিক আছে, তো এবার এটা তোরা 2 মিনিট দেখে নে, মানে 2 মিনিট লিখে নে টুকে নে। ঠিক আছে, লিখে নেওয়ার পরে আমি নেক্সট টপিক স্টার্ট করতে চলেছি কি ফিডব্যাক টপোলজিস। ঠিক আছে, যেটা অলরেডি তোদের আগে সব অলরেডি ওপেন হয়ে গেল। তো আমি আজকে ফিডব্যাক স্টার্ট করবো, ফিডব্যাক স্টার্ট করে তোদেরকে ফিডব্যাক টপোলজিস অবধি নিয়ে যাবো। ঠিক আছে, ফিডব্যাক টপোলজি নিয়ে গিয়ে, ঠিক আছে, তো অদূর হয়ে যাওয়ার পরে নেক্সট দিন ফিডব্যাক করাবো, নেক্সট দিন ফিডব্যাক কমপ্লিট করবো, নেক্সট দিনে ফিডব্যাক হয়ে যাবে, তারপর পড়াবো অসিলেটর, অসিলের মধ্যে উইন্ডি অসিলেটর কভার হয়ে যাবে, তারপর এ টু ডি ডিটোর কনভার্টার। ঠিক আছে, আর একটা তোদের টপিক বাকি আছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো আর ম্যাক্সিমাম 5টা ক্লাস লাগবে, তার বেশি লাগবে না, 5টা ক্লাসের মধ্যে তোদের সিলেবাস আমার কমপ্লিট হয়ে যাবে। ওকে।
এটুকু তোরা লিখে নে। সো তোদের অপ অ্যাম্প নর্মালি শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে নতুন ক্লাস স্টার্ট করা যাক। নতুন চ্যাপ্টারটা হচ্ছে কি ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। ওকে, সো এখন আমাদের ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বাকি আছে, ঠিক আছে। তো হেডিং দে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। ওকে, এবার আমাকে বুঝতে হবে যে ফিডব্যাক জিনিসটা কি, ঠিক আছে। তো নর্মালি কন্ট্রোল সিস্টেমের যে কনসেপ্ট আছে আমাদের, সেখানে দু রকমের ফিডব্যাক হয়, ঠিক আছে। সেটা হচ্ছে ফিডব্যাক পরে বলছি। তো সিস্টেমটাকে বুঝতে হবে, সিস্টেম কি কি হয়। সিস্টেম হচ্ছে একটা কি ওপেন লুপ, আর একটা কি হবে ক্লোজ লুপ, ঠিক আছে। এবার বুঝতে হবে যে ওপেন লুপ ক্লোজ লুপ কি। তো সাপোজ একটা সিস্টেম আছে, এটাকে বলছি আমি কি প্ল্যান্ট সিস্টেম, ঠিক আছে। তো আমি কি করবো, এখানে আমি একটা ইনপুট দেবো, ঠিক আছে। আর এখানে কি পাবো, এখানে আমি একটা আউটপুট পাবো, তাই না। তাহলে দেখ এটা হচ্ছে কি ওপেন লুপ সিস্টেম। এবার দেখ ক্লোজ লুপ কেমন। ক্লোজ লুপ হচ্ছে আমার এখানে একটা প্ল্যান্ট থাকবে, একটু বড় করে ড্র করি। একটা প্ল্যান্ট থাকবে এখানে একটা, আর এখান থেকে ফিডব্যাক দিয়ে কি আসবে, ইনপুট একটা ফিডব্যাক যাবে, এখানে কি আসবে, আমার ইনপুট হবে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আমার ক্লোজ লুপ সিস্টেম, আর এই জিনিসটা হচ্ছে আমার ওপেন লুপ সিস্টেম, তাই না। তো এই যে একটা জিনিস যেটা হচ্ছে তোর ফিডব্যাক, যেটা আমার আউটপুট থেকে একটা পোর্শন, সেটা কোথায় আসছে, আমার ইনপুট ঢুকছে, তো এটাকে আমরা ফিডব্যাক বলছি। ফিড ফরওয়ার্ড হয়, এটা ফিডব্যাক হয়। ফিড ফরওয়ার্ড মানে কি, যেটা সামনে থেকে আউটপুটে আগে চলে যাবে। আর ফিডব্যাক মানে কি, ফিডব্যাক মানে হচ্ছে আমার আউটপুট আছে, আউটপুট থেকে স্মল একটা পোর্শন নিয়ে আমি ইনপুটে দিলাম। এবার এটা কেন দরকার, জাস্ট লাইক একটা এক্সাম্পল যদি তোদেরকে বলি, তাহলে ওপেন লুপ সিস্টেম এটা ক্লোজ লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেমের কেমন তোর এক্সাম্পল হতে পারে, জাস্ট লাইক একটা ফ্যান। ফ্যান কেন ওপেন লুপ সিস্টেম, আমি ফ্যানের সুইচ অন করলাম, ফ্যানটা স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। হয়তো একটা আমার এখানে কন্ট্রোলার থেকেও গেল, সে কি করবে, স্পিডটা দেখ কত আছে কন্ট্রোল করবে, তাই তো। এবার দেখ এটার একটা ড্রব্যাক কি, ড্রব্যাক হচ্ছে সাপোজ আমি ধর যে ফ্যানটা আছে, ফ্যানের স্পিড আছে, তাই তো। আমি কি চাইছি যে ওই পার্টিকুলার ফ্যানটা 300 আরপিএম এ ঘুরতে হবে, ঠিক আছে। তো আমি কি করলাম, এখানে আমি ইনপুট দিয়ে দিলাম, ফ্যানটা ঘুরতে স্টার্ট করলো। বাট আমি কি যদি ফ্যান যদি জোরেও ঘুরে বা অল্প ঘুরে, তার জন্য কি আমার এখানে দরকার একটা স্পিডের মিটার দরকার, যে স্পিডটা চেক করবে, তাই না। তাহলে এখানে কোনো মিটার লাগানো থাকলো, স্পিড মিটার, ঠিক আছে। কিন্তু এখানে ধর স্পিড যদি বেশি থাকে বা স্পিড যদি কম থাকে, এখান থেকে কোনো ফিডব্যাক ইনপুটে দেওয়া নেই যে বলার জন্য যে এখানে স্পিডটা বেশি আছে আর স্পিডটা কম আছে। বাট এখানে দেখ এটা কেমন, এটা এসি। এসি টেম্পারেচার কি, তুই সাপোজ 23 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করলি, এসি কি করবে, প্ল্যান্ট আছে এসির, ও এসি কি করলো, এসি রুমটাকে ঠান্ডা করতে শুরু করলো।
ঠান্ডা যতক্ষণ না হচ্ছে এখানে টেম্পারেচার কি হচ্ছে, একটা ফিডব্যাক নিয়ে আমি ইনপুটের সাথে কি কম্পেয়ার করব। আমি ইনপুট কি বলেছি, আমি ডিজায়ার ইনপুট মানে 23 ডিগ্রি সেন্টিগ্রেড আমি ইনপুট বলেছি আমি। তো এখানে যতক্ষণ না 23 ডিগ্রি না হবে ততক্ষণ কি এর সাথে কম্পেয়ার করবে, এই টেম্পারেচারের সাথে, এটার সাথে, ইনপুটের সাথে, দিয়ে কি করবে, এক সিস্টেমকে মোর অ্যাকুরেট বানাবে। বাট এখানে কি হচ্ছে, এখানে কিন্তু সিস্টেমটা মোর অ্যাকুরেট নয়, কিন্তু এটা কি, এটা হচ্ছে ফাস্ট সিস্টেম, এটা হচ্ছে স্লো সিস্টেম। অবভিয়াসলি না, তো আমার অ্যাকুরেসির জন্য তোমার একটু স্লো হতেই হবে। আর এখানে কি ফাস্ট, কেন তুই ইনপুট দিবি ও সঙ্গে সঙ্গে আউটপুট দিতে হবে। এটা হচ্ছে ফিডব্যাকের নর্মাল কনসেপ্ট। ওকে, এবার যে কনসেপ্টটা তোদের দরকার সেটা হচ্ছে কি, ফিডব্যাক কি কি হয়, ক ধরনের ফিডব্যাক হয়, ঠিক আছে। তো ফিডব্যাক যদি বলি, তা তোদের এখানে অ্যাম্পলিফায়ার আছে, তো তো নর্মালি অ্যাম্পলিফায়ার দিয়ে পুরো ফিডব্যাকটা পড়াতে হবে। সেখানে কি আসবে, আমি যখন ওটা পড়ালাম প্ল্যান্ট, এখানে কি আসবে, অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার। ওকে, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। এবার দেখ, ফিডব্যাক যদি দিতে হয় তো কি করবো আমি, এটা হচ্ছে আমার অ্যাম্পলিফায়ার আউটপুট, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার আউটপুট, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার আমার ইনপুট, ঠিক আছে। কি করলাম এখানে আমি, ফিডব্যাক নিয়ে, এটা অ্যাম্পলিফায়ার ইনপুট, ঠিক আছে। আমি কি করলাম, এখানে একটা ফিডব্যাক রাখলাম, যেখানে কি হবে, এটা তো অ্যাম্পলিফায়ার ইনপুটে মুছে দেয়, এটাকে বেটার হয়। তো আমি কি করলাম, এখানে একটা ফিডব্যাক রাখলাম, এখানে আমি রাখলাম নর্মালি ইনপুটটাকে। বোঝা গেল, এটাকে সোর্স বলতে পারি, সেখানে সোর্স দিলাম, ঠিক আছে। তো এখান থেকে যে ফিডব্যাকটা টানলাম, সেই ফিডব্যাকে যে গেনটা থাকবে সেটা কি বললো আমি, বিটা। এটা কি বিটা হচ্ছে, সেই বলেছিলাম না স্মিথ ট্রিগার তোকে পড়ালাম, বিটা হচ্ছে কি অ্যাটেনুয়েশন ফ্যাক্টর বা ফিডব্যাক ফ্যাক্টর, যেটা কত ছিল, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা হচ্ছে বিটা, সেই বিটা হচ্ছে এটা, ঠিক আছে। তো ফিডব্যাক ফ্যাক্টর কি হচ্ছে, বিটা হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর, তো লিখে রাখ, বিটা হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর। ওকে, এটা হচ্ছে আমার আউটপুট। এবার দেখ, এটা এখানে কি যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, তাই না। আর এটা কি, এটা হচ্ছে আমার একটা কম্পারেটর, ঠিক আছে। তো এটা একটা বেসিক ফিডব্যাক সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেমের এক্সাম্পল, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ইনপুট, এটা অ্যাম্পলিফায়ার ইনপুট আলাদা, এটা হচ্ছে সোর্স টোটাল সিস্টেমের ইনপুট হচ্ছে এটা, এটা লিখতে পারেন কি সিস্টেম ইনপুট, এটা হচ্ছে কি অ্যাম্পলিফায়ার ইনপুট। ওকে, আর এখান থেকে একটা ভ্যালু আসছে ফিডব্যাক হয়ে এখানে আমার ইনপুট যাচ্ছে, ঠিক আছে। এখানে কি করবে, এখানে কি কম্পারিজন করবে, ঠিক আছে। তো কি হচ্ছে, এটা হচ্ছে কম্পারেটর, নরমাল কম্পারেটর কি জাস্ট একটা অপ অ্যাম্প, ওপেন লুপ অপ অ্যাম্প। ওকে, তো ফিডব্যাকটা আমার এখানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কম্পারিজনটা, ঠিক আছে। তো জাস্ট লাইক বলতে পারি এখানে আমি, যদি আমার এটা পজিটিভ হয় তাহলে কি বলবো আমি, পজিটিভ ফিডব্যাক। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে কি বলবো আমি, নেগেটিভ ফিডব্যাক। বোঝা গেল ফিডব্যাকের কনসেপ্ট নরমালি। এবার দেখ, এবার তোকে আমি বোঝাবো যে কি করে একটা নেগেটিভ ফিডব্যাক পজিটিভ আউটপুট কি হয়, ঠিক আছে। তো এখানে লিখে নে, এই অ্যাম্পলিফায়ার গেন কত, এ। ওকে, ঠিক আছে। তো এটা লেখা হয়ে গেছে, এটা লিখে নে, আমি 1 মিনিট 2 মিনিট টাইম দিলাম, তো লিখে নে এইটুকু যা যা বললাম আমি। তারপর তোকে আমি দেখাবো যে অ্যাম্পলিফায়ার এ আছে, ফিডব্যাক ফ্যাক্টর বিটা, ঠিক আছে। তাহলে আমার ওভারঅল গেন কত হবে সার্কিটের, ঠিক আছে। এই যে নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক পড়েছিস যেগুলো, সেগুলো তোরা জানতে পারবি। তো এটা হেডিং এর বেসিক কনসেপ্ট অফ ফিডব্যাক, ঠিক আছে। তো পজিটিভ হলে পজিটিভ ফিডব্যাক, যদি পজিটিভ থাকে, নেগেটিভ হলে নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে। তো তোদেরকে আমি নেগেটিভটা প্রথমে করে দিচ্ছি, পজিটিভ তো নিজেরাই করতে হবে, আমি এক্সপ্রেশন বলে দেবো কি আসবে, ঠিক আছে। তো তোরা ওই সেম প্রসিডিউর করবি, অ্যান্সার মিলে যাবে, কোনো অসুবিধা নেই। আশা করি লেখা হয়ে গেছে, ঠিক আছে। সো ওটা মুছে দিচ্ছি আমি।
সো আমি এখানে একটা ছোট করে ড্র করছি, ঠিক আছে, ছোট করে ড্র করে বলে দিচ্ছি এটাকে আমি। এখানে হচ্ছে কি ইনপুট এ, ফিডব্যাক ফ্যাক্টর বিটা, নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভটা করেছে পজিটিভটা করে দিই। এখানে কি হচ্ছে এক্সএস সিস্টেমের ইনপুট, এটা হচ্ছে এক্সআই, এটা হচ্ছে এক্স জিরো। ওকে, আর এখানে ফিডব্যাক কি আসছে এক্সএফ। তাহলে এখান থেকে দুটো জিনিস লিখতে পারি আমি এখানে, এ ইজ ইকুয়াল টু এক্স জিরো বাই এক্সআই, এটা লিখে যেতে পারে, তাই না, যে এখানে কি আউটপুট বা ইনপুট। আবার দেখ এটা ফিডব্যাক না, ফিডব্যাক আউটপুট কে এক্সএফ, ইনপুট কে এক্স জিরো, তাহলে লেখা যেতে পারে এখানে বিটা ইজ ইকুয়াল টু এক্স এফ ডিভাইড বাই এক্স জিরো। তাহলে কি লিখতে পারি এখানে আমি এক্স এফ ইজ ইকুয়াল টু বিটা ইন্টু এক্স জিরো। বোঝা গেছে এইটুকু? আবার দেখ আমি যদি এখানে দেখি তাহলে কি বলতে চাইছি আমি, এক্স আই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি এখানে এক্স এস মাইনাস এক্স এফ লিখে যেতে পারে। দেখ জাস্ট কি এই দিকটা আসছে ঢুকছে, এটা কি মাইনাস, তাহলে এটা প্লাস, নর্মালি কিছু না দেওয়া থাকে মানে প্লাস, তাহলে লিখতেই পারি যে এক্স আই যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা কি এক্স এস এর সাথে এক্স এফ কি নেগেটিভ, তাই আমি করলাম। এবারে এই এক্স আইটাকে আমি এখানে পুট করে দিলাম, তাই কি লিখতে পারি এখানে এ ইজ ইকুয়াল টু এক্স জিরো ডিভাইডেড বাই এক্স এস মাইনাস এক্স এফ। ওকে, তাহলে কি বলবো এখান থেকে আমি এক্স জিরো ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স এস মাইনাস এ ইন্টু এক্স এফ, তো এক্স এফ এর জায়গায় বিটা ইন্টু এক্স জিরো পুট করে দিলাম, তাহলে কি হবে এখানে এ এক্স এস মাইনাস এ বিটা ইন্টু এক্স জিরো, তাই না। তাহলে এক্স জিরো যদি এদিকে চলে আসে তাহলে কি লিখতে পারি আমি ওয়ান প্লাস এ বিটা ইন্টু এক্স জিরো ইজ ইকুয়াল টু এক্স এস, তাই না কি। তাহলে দেখ আমার এই কোয়েশনটাই পেলাম এখান থেকে, তো এইখান থেকে আমি লিখছি এখানে, তাই কি লিখতে পারি এখানে আমি এক্স জিরো ডিভাইডেড বাই এক্স এস ইজ ইকুয়াল টু, সরি এখানে এ মিস গেছে আমার একটা, এ এক্স এস এ বাই ওয়ান প্লাস এ বিটা, তাই না। তাহলে দেখ এখানে এক্স জিরোটা কি হচ্ছে, এক্স জিরো হচ্ছে আমার সিস্টেমের আউটপুট, এক্স এসটা কি হচ্ছে সিস্টেমের ইনপুট। তাহলে আমি এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটাকে আমি এরকম করে লিখতে পারি, যদি এটাকে লিখতে পারি আমি এ ও এল লিখি তাহলে কি লিখবো এখানে আমি এক্স এস এ ও এল ইজ ইকুয়াল টু কি লিখবো এখানে আমি এক্স জিরো লিখে দেবো। এটা বোঝালো কি করলাম এটা। তাহলে দেখ আমার এখানে কি আছে নেগেটিভ ফিডব্যাক দেওয়া আছে, সেই নেগেটিভ ফিডব্যাক দেওয়া থাকাতে আমি কি করলাম সিস্টেমটাকে জাস্ট একটা নেগেটিভ ফিডব্যাক বিটা দেওয়ার পরে ওভারঅল গেইন কত আসছে সেটা আমি এখান থেকে বার করে নিলাম। বোঝা গেল কি করলাম এখানে আমি, ঠিক আছে। তো আমি এটাকে আরেকবার বলেছি, ঠিক আছে। দেখ আমার নর্মালি এটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, তার থেকে আমি একটা ফিডব্যাক নিয়ে হচ্ছে বিটা, ঠিক আছে। সেই ফিডব্যাকটা আমি এখানে কম্পারেটারে ঢোকালাম, ফিডব্যাকটা কি দিয়েছি আমি নেগেটিভ ফিডব্যাক দিয়েছি, তাই এখানে কি আছে মাইনাস, আর ইনপুটে কি আছে প্লাস এক্সএস। তাহলে আমি বলতেই পারি এখানে কি অ্যাম্পলিফায়ার ইনপুট হচ্ছে এক্সআই, আমার ওভারঅল সিস্টেম আউটপুট কি এক্স জিরো, আর সিস্টেম ইনপুট কি হচ্ছে এক্সএস। ওকে, সো এ ইজ ইকুয়াল টু কি লিখবো আমি অ্যাম্পলিফায়ার আউটপুট বা অ্যাম্পলিফায়ার ইনপুট, তাই আমি কি লিখলাম এক্স জিরো বাই এক্সআই। ওকে, আর একটা কথা দেখ বিটাটা কি হচ্ছে, বিটাটা হচ্ছে আমার ফিডব্যাক ফ্যাক্টর, কত হবে এক্স এফ ডিভাইড বাই এক্স জিরো। ওকে, তো এখান থেকে এটা বের হলো জাস্ট লাইক মনে কর ভি প্লাস ইজ ইকুয়াল টু কি ছিল বিটা ইন্টু ভি জিরো, এক্সেপ্টটা হচ্ছে ভি প্লাস বিটা ইন্টু ভি জিরো, ভি জিরোটা কি এক্স জিরো, যেটা জাস্ট ওটা কম্পেয়ার করলে তোরা বুঝতে পারবি এই জায়গাটা প্রবলেম হতে পারে যে এটা কেন এক্স জিরো বা এক্সেপ্ট করলাম না, তো জাস্ট এটা সাথে কম্পেয়ার করবি যে ভি প্লাস ইজ ইকুয়াল টু কি ছিল বিটা ইন্টু ভি জিরো, তাহলে এখান থেকে তোরা পেয়ে যাবি। বোঝা গেল তো। তাহলে আমি এখানে দুটো জিনিস পেলাম, এ আর বি পেয়ে গেলাম, বিটা পেয়ে গেলাম। ওকে, এবার দেখ এখানে যদি আমি জাস্ট একটা কেসিএল ভেবে রাখ এক্সআইটা কি হচ্ছে, এক্সআই হচ্ছে আমার এখানে এক্স এস আর এক্স এফ এর মধ্যে ডিফারেন্স, কেন এক্স এফটা হচ্ছে নেগেটিভ, যেটা পজিটিভ হলে কি লিখতে হবে আমি এক্সআই ইজ ইকুয়াল টু এক্স এস প্লাস এক্স এফ। বোঝা গেল তো। আমি সেটাকে আমি কি করলাম এক্স এর জায়গায় পুট করে দিলাম, ঠিক আছে। এটা এক্সআই ইজ ইকুয়াল টু কি এক্স এস মাইনাস এক্স এফ। ওকে, তো আমি এক্স এর জায়গায় এক্স এস মাইনাস এক্স এফ কে পুট করলাম, দিয়ে আমি কি করলাম এখানে জাস্ট সিম্পলিফাই করে এক্স এর ভ্যালুটা কি বসাবো এখানে বিটা ইন্টু এক্স জিরো বসালাম। তো ওভারঅল সিম্পলিফাই করে কি করলাম আমি, আমার দরকার কি সিস্টেমের ওভারঅল গেইন কত এক্স জিরো বাই এক্স এস, তাই না। তাহলে আমার এই পার্টিকুলার ইকুয়েশনে এক্স এফ কে বাদ দিতে হবে, তাহলে এক্স এফ কি পুট করলাম, এক্স এফ কে পুট করলাম এখানে আমি বিটা ইন্টু এক্স জিরো, তাহলে কত আসলো এ এক্স এস মাইনাস এ বিটা এক্স জিরো। তো এখান থেকে যদি সিম্পলিফাই করি তাহলে কি পাচ্ছি আমি এক্স জিরো বাই এক্স এস ইকুয়াল টু এ বাই ওয়ান প্লাস এ বিটা, তাই না। তাহলে এখন সিস্টেম ওভারঅল গেইন কত, আমি যদি এখন মুছে দিই এটাকে আমি, এখন সিস্টেম ওভারঅল গেইন কত এ ও এল ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার এ বাই ওয়ান প্লাস এ বিটা।
বোঝা গেল? আগে গেন কত ছিল? আগে গেন ছিল সিস্টেমের, নর্মাল সিস্টেমের গেন কত ছিল, অ্যাম্পলিফায়ার গেন কত ছিল আগে? আগে গেন ছিল আমার এখানে এ। ওকে, তাহলে দেখ আগে গেন ছিল এ, এখন গেন কত হলো? এ বাই 1 প্লাস এ বিটা। এবার তোদেরকে আমি যে এতদিন ধরে পড়েছিলাম না যে নেগেটিভ ফিডব্যাক দিলে কি হয়, গেন কমে যায়, মনে আছে? বলেছিলাম নেগেটিভ ফিডব্যাক কি হয়, গেন কমে যায়, পজিটিভে গেন বেড়ে যায়, জাস্ট লাইক দ্যাট। এখানে এ আর বিটা, বিটাটা কি হচ্ছে? বিটাটা হচ্ছে আমার পজিটিভ। ওকে, এ হচ্ছে আমার পজিটিভ। ওকে, বিটা পজিটিভ, এ পজিটিভ, তাহলে 1 প্লাস এ বিটা, আমি এটা বলতেই পারি যে 1 প্লাস এ বিটা, এই যে টার্মটা আছে এই টার্মটা গ্রেটার দেন 1, তাই না? তাহলে আমার যদি কোনো ডিনোমিনেটরে গ্রেটার দেন 1 এর কোনো ভ্যালু থাকে, তাহলে কি বলবো আমি? ওভারঅল গেনটা কি হবে আমার? আগের গেনের থেকে কমে যাবে। তাহলে কমলো কার জন্য? এই ফিডব্যাকটা বিটার জন্য। তাহলে এই যে বিটাটা, নেগেটিভ ফিডব্যাক যদি আমি বিটা দিই বিটা ফ্যাক্টরে, তাহলে কি হচ্ছে আমার? গেন কতটা কমবে? 1 প্লাস এ বিটা। ঠিক আছে, এই 1 প্লাস এ বিটাকে আমরা কি বলি? ডেন্সিফিকেশন ফ্যাক্টর। ঠিক আছে, কি বললাম আমি? ডেন্সিফিকেশন ফ্যাক্টর ডি, ডেন্সিফিকেশন ফ্যাক্টর। ওকে, 1 প্লাস এ বিটাকে বলা হয় কি? ডেন্সিফিকেশন ফ্যাক্টর। তাহলে কি হচ্ছে? 1 প্লাস এ বিটা, কার জন্য? ফর নেগেটিভ ফিডব্যাক। ওকে, তাহলে আমি নেগেটিভ ফিডব্যাক দিয়ে একটা সিস্টেমে দেখালাম যে তার গেন কি হচ্ছে? কমে যাচ্ছে। কত টাইমস কমছে? ডি টাইমস কমে যাচ্ছে, বা 1 প্লাস এ বিটা টাইমস কি হচ্ছে? গেনটা আমার কমে যাচ্ছে। বোঝা গেল? তাহলে কি হয়, তোমরা নর্মালি জানিস যে, তোমরা পরিচালন তোদেরকে আমি যে একটা সিস্টেমের গেন ব্যান্ডউইথ পাওয়ার কি হয়? কনস্ট্যান্ট হয়। এবার তোরা ভালো করে জানবি যে একটা সিস্টেম যত বেশি ফ্রিকোয়েন্সিতে আমি কাজ করবো তত তার স্টেবিলিটি বেশি। ঠিক আছে, তো সিস্টেমের ব্যান্ডউইথ যত বেশি, সিস্টেম তত বেশি স্টেবল। ওকে, তাহলে আমি বলতেই পারি যে এখানে কি হচ্ছে? গেনটা কি হচ্ছে? আমার গেনটা কমছে, তার মানে ব্যান্ডউইথ কি হবে? বাড়বে। কেন? যেহেতু গেন ব্যান্ডউইথ একটা কনস্ট্যান্ট। তাহলে গেন যদি আমার এখানে কমে যায় তাহলে ব্যান্ডউইথ বেড়ে যাচ্ছে, আর ব্যান্ডউইথ বাড়া মানে কি? সিস্টেমটা স্টেবল হচ্ছে। এই জন্য বলা হয় কি, নেগেটিভ ফিডব্যাক দিলে সিস্টেমটা স্টেবল হবে, আর পজিটিভ ফিডব্যাক কি দেখতে পাবো? পজিটিভ ফিডব্যাকে আমার গেনটা কি হবে? বেড়ে যাবে। আর গেন বাড়লে কি হবে? ফিডব্যাক ফ্যাক্ট মানে সরি স্টেবিলিটি কি হবে? কমবে। কেন? ব্যান্ডউইথ কমে যাচ্ছে তাই জন্য। ইভেন তোদেরকে আমি এটা অপেন পাওয়ার সময় দেখিয়েছিলাম যে নেগেটিভ ফিডব্যাকের জন্য কিন্তু আমার সিস্টেমটা স্টেবল হয়ে একটা নর্মালি একটা আউটপুট দেয়, জাস্ট লাইক অ্যাডার আউটপুট, ডিফারেন্সিয়াল আউটপুট, ঠিক আছে? জাস্ট লাইক যে v0 is equal to 1 plus r2 by r1 into vi, তো যাকে ফর্মুলা পাচ্ছিলাম। বাট পজিটিভ ফিডব্যাক কিন্তু আমরা কোনো নর্মালি ফর্মুলা পাচ্ছিলাম না। কত পাচ্ছিলাম? গেনটা এতটা বেড়ে যাচ্ছিল পজিটিভ ফিডব্যাকের জন্য, আউটপুট আসছিল কি? আইদার প্লাস ভিসেট অর মাইনাস ভিসেট। বোঝা গেছে? এটা হচ্ছে আমার ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ফিডব্যাকের বেসিক কনসেপ্ট। ওকে, এটা হচ্ছে ফিডব্যাকের কনসেপ্ট। ঠিক আছে, এবার আমি তোদের পজিটিভ ফিডব্যাকটাও তোকে বলে দিচ্ছি, দেখ কি আলাদা কিছুই হবে না, আমি এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, তো তোরা নিজেরা করবি, ওটা আমি করে দেবো না, জাস্ট আমি আলাদা কোথায় কোথায় হবে দেখ। এটা কি হবে? এ ইজ ইকুয়াল টু কি ছিল? x0 বাই xi, এগুলো মুছে দিচ্ছি আমি, আর সব তো একই থাকবে না। তাহলে কি আসবে? এটা এখানে ছিল বিটা, এটা ছিল এক্সএস, এটা ছিল xi, এখানে ছিল নেগেটিভ, এখন কিন্তু পজিটিভ। ঠিক আছে, তো এখানে কি ছিল আমার? xf। ঠিক আছে, তাহলে নেগেটিভের জন্য কি আসছে? নেগেটিভের জন্য এখানে আসছে আমার নেগেটিভ আসছে, পজিটিভের জন্য কি আসবে? এখানে আমার পজিটিভ আসবে। বোঝা গেল? এবার দেখ এটা যখন আমি পুট করবো তাহলে কি আসবে? এখানে একটা আমার পজিটিভ আসবে। ঠিক আছে, তাহলে এখানে একটা আমার পজিটিভ আসবে, এটা পজিটিভ আসবে। এবার দেখ এটা যখন আমি এই দিকে নিয়ে যাবো তখন কি হবে? এখানে একটা নেগেটিভ আসবে এই দিকে, এখানে কি আসবে? একটা আমার নেগেটিভ আসবে। ঠিক আছে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এখানে ডেন্সিফিকেশন ফ্যাক্টর ডি ইজ ইকুয়াল টু কি বলতেন? 1 মাইনাস এ বিটা, তাই না? তাহলে কি বলতে পারছি আমি যে আমার যদি পজিটিভ ফিডব্যাক থাকে তাহলে কি হবে? এ বাই 1 মাইনাস এ বিটা, নেগেটিভ থাকলে কি হবে? 1 প্লাস এ বিটা। সো যদি নেগেটিভ ফিডব্যাক থাকে তাহলে নিচে পজিটিভ হবে, যদি পজিটিভ থাকে তাহলে নিচে কি হবে? নেগেটিভ হবে। তো আমি তোকে করে দিলাম, তাও তোরা বাড়িতে একবার ট্রাই করে নিবি। জাস্ট দেখ নেগেটিভ থাকলে এখানে নেগেটিভ হয়, পজিটিভ থাকলে পজিটিভ হবে, তুই পুট করবি। এবার দেখ এটা যখন এইদিকে চলে আসবে, x0টা এইদিকে চলে আসবে বাঁ দিকে, তখন কি প্লাস মাইনাস উল্টে যাবে, তাই কি করলাম? প্লাস মাইনাস করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখ এখানে কি এ বিটা কি? এ পজিটিভ, বিটা পজিটিভ, তাই না? তাহলে বলতেই পারি এখানে 1 মাইনাস এ বিটা যে টার্মটা আছে সেটা অবভিয়াসলি একের থেকে
ছোট। কেন? এও পজিটিভ বিটাও পজিটিভ। তাহলে এ পজিটিভ বিটা পজিটিভ যদি হয় তাহলে একে থেকে কিছু টার্ম নেগেটিভ হচ্ছে, তাহলে আমি বলতেই পারি যে এই যে ডেন্সিফিকেশন ফ্যাক্টর পজিটিভ ফিডব্যাকের জন্য কি হবে, একের থেকে কম হবে, তাই না? তাহলে আমার আউটপুট কি হবে, আউটপুট গেইনটা বেড়ে যাবে। বোঝা গেল কি বললাম আমি? এই দেখ বা ভালো করে দেখ পেনটা, এ বাই 1 মাইনাস এ বিটা, আগে কত ছিল, এ ছিল, এখন কি হলো, এখন এই টার্মটা দিয়ে ডিভাইড হচ্ছে আর এই টার্মটা কি একের থেকে ছোট, তাহলে ওভারঅল গেইন কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এবার গেইন যদি বেড়ে যায়, গেইন বাই যেহেতু কনস্ট্যান্ট, এবার দেখ এখানে কি আছে, এ বাই 1 মাইনাস এ বিটা, তাই না? তাহলে এখানে দেখ কি হচ্ছে, 1 মাইনাস এ বিটাটা নিচে আছে, ডিনোমিনেটরে আছে, তাহলে 1 মাইনাস এ বিটাটা কি হচ্ছে, একের থেকে কম, তাহলে ওভারঅল গেইনটা কি হবে, বেড়ে যাবে। আর গেইন যদি বেড়ে যায় তাহলে কি হবে, ব্যান্ডউইথটা কমে যাবে, আর ব্যান্ডউইথ যদি কমে তাহলে সিস্টেম কি হবে, আনস্টেবল হয়ে যাবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে নর্মালি ফিডব্যাকের বেসিক কনসেপ্ট। তো এরপরে মানে টপিক কি থাকবে, পরের টপিক হচ্ছে আমাদের যে নর্মালি ফিডব্যাক যেগুলো হয়, আগে দেখাতে হবে অ্যাম্পলিফায়ার কি কি হয়, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, কারেন্ট অ্যাম্পলিফায়ার, ট্রান্স কন্ডাক্ট্যান্স অ্যাম্পলিফায়ার, ট্রান্স রেজিস্ট অ্যাম্পলিফায়ার। তো আগে এগুলো বোঝাতে হবে। কেন বোঝাতে হবে এগুলো? তার রিজনটা হচ্ছে এই যে ফিডব্যাক পড়ছিস তোরা, তো সিলেবাসে দেখবি যে এই নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাকের আমার কি এফেক্ট পড়বে অ্যাম্পলিফায়ারের উপরে সেটা জানতে হবে। তার জন্য কি আগে অ্যাম্পলিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স কোনটা বেশি কোনটা কম, আউটপুট কোনটা বেশি কোনটা কম, এটা আমাদেরকে জানতে হবে। ওকে, সো এইটুকু তোরা একটু লিখে নে, ঠিক আছে? আমি 1 মিনিট মতো টাইম দিচ্ছি, তারপর তোদেরকে আমি নেক্সট টপিকে স্টার্ট করছি। ওকে, তাহলে এতক্ষণ আমি কি করলাম, এতক্ষণ তোদেরকে আমি দেখালাম যে কি করে একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার নর্মালি কি কাজ করছে, ঠিক আছে? এবং টোটালি ফিডব্যাক হওয়ার পর, পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাক হওয়ার পরে আমার আউটপুট টোটালি কি পাচ্ছি, ঠিক আছে? যদি সেটা পজিটিভ ফিডব্যাক হয় তাহলে আমি কি পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি টোটাল গেইন এ, ধর ক্লোজ লুপ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এ বাই 1 মাইনাস প্লাস এ বিটা। ওকে, মাইনাস ইজ ফর পজিটিভ ফিডব্যাক আর প্লাস ইজ ফর নেগেটিভ ফিডব্যাক। তাহলে আমি এখানে কি কি জানতে পারছি, এখান থেকে আমি জানতে পারছি যে যদি আমার ক্লোজ লুপ গেইনটা কি হচ্ছে, যদি পজিটিভ ফিডব্যাক হয় তাহলে হচ্ছে এ মাইনাস এ বাই 1 মাইনাস এ বিটা। তাহলে বলতেই পারি ফর পজিটিভ ফিডব্যাক গেইন কি হচ্ছে, এসিএলটা ইনক্রিজ করছে, আর নেগেটিভ ফিডব্যাকের জন্য এসিএলটা কি হচ্ছে আমার ডিক্রিজ করছে। ওকে, আমি এতটুকু দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটা আমি প্রুফ করে দিলাম। ওকে, এবার আমি নেক্সট আমাকে দেখতে হবে, বা নেক্সট আমাকে দেখতে হবে যে কি কি আমার কাছে অ্যাম্পলিফায়ার আছে, ঠিক আছে? আমার অ্যাম্পলিফায়ার টাইপস কি কি আছে। ওকে, আমাকে যদি অ্যাম্পলিফায়ার টাইপস বলি তাহলে কি কি অ্যাম্পলিফায়ার টাইপস আছে আমার কাছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, এটা আমরা সবাই প্রায় জানি, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। ওকে, তারপর কি আছে আমার কাছে, কারেন্ট অ্যাম্পলিফায়ার। এবার তোরা যেটা জানিস না সেটা কি, সেটা হচ্ছে একটা কি ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার, আর একটা হচ্ছে ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার। এই দুটো জিনিস তোরা জানিস না। ওকে, তো আজকে আমি এখন বলে দিচ্ছি কি করে কাজ করছে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। তাহলে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার কি, গেইন সবসময় এ হবে, এ ইজ ইকুয়াল টু, যদি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার তুমি জাস্ট বলছি কি x0 বাই
xi, where x0 is the output quantity and xi is the input quantity. ওকে, সো এখানে যদি x0 যদি আমার ভোল্টেজ হয়, আবার xi ও যদি ভোল্টেজ হয়, তাহলে বলতে পারি কি a is equal to v0 by vi, তাহলে এটা কি হবে আমার ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার। ওকে, যদি আমার a is equal to v0, সরি এটা কারেন্ট করে দিই, i0 by ii হয়, তাহলে কি বলবো এটা আমি কারেন্ট অ্যাম্প্লিফায়ার। আবার যদি হয় v0 by ii হয়, যদি ইনপুট কারেন্ট হয়, তাহলে কি বলতে হবে এটাকে, তাহলে আমি এটাকে বলবো ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্প্লিফায়ার। ওকে, আর যদি আমার a is equal to কি হয় i0 by vi হয়, যদি ইনপুট ভোল্টেজ হয় তাহলে কি বলবো আমি ট্রান্স কারেন্ট বাই ভোল্টেজ, কি হবে তাহলে কন্ডাক্টেন্স অ্যাম্প্লিফায়ার। ওকে, এরকম করে আমি নরমালি অ্যাম্প্লিফায়ার নাম করি, ঠিক আছে। তো আমাকে প্রথম আস্তে আস্তে দেখি, তাহলে প্রথমে কি বললাম আমি ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার। তাহলে আমাকে দেখতে হবে এবার যে আমরা আলটিমেটলি তোদের সিলেবাসে আছে দেখবি যে এফেক্ট অফ ফিডব্যাক অন অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। তো সেখানে কি কি পড়তে হবে আমাকে, মানে আমাকে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার বা কারেন্ট অ্যাম্প্লিফায়ার বা ট্রান্সফরমার অ্যাম্প্লিফায়ারের উপরে ফিডব্যাকের কি কি এফেক্ট পড়বে, ঠিক আছে। তার জন্য আমাদেরকে জানতে হবে যে এই প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারের প্রপার্টিজ কি কি, মানে এর প্রপার্টিজ কি, নরমালি আইডিয়াল প্রপার্টিজ কি, এর কি এর কি এর কি, ঠিক আছে। যদি এটা আমরা জেনে যাই, তারপর সিম্পল হিসাব আমাদের কাছে কি নেগেটিভ ফিডব্যাক হচ্ছে ভালো, পজিটিভ ফিডব্যাক হচ্ছে খারাপ। ওকে, তার মানে নেগেটিভ ফিডব্যাক কি করবে, এর যেটা ভালো সেটা কি করবে, ভালো করবে সবগুলোকে, ঠিক আছে। আর এই খারাপ সেটা কি করবে, খারাপ করবে। আলটিমেটলি জাস্ট একটা জিনিস মাথায় রাখবি, গেনটা খারাপ কেন। তোদেরকে আমি বলেছি যে যে কোনো অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে গেন ইনটু ব্যান্ডউইথ কি হবে আমার কনস্ট্যান্ট হবে, তাই তো। এবার গেন যদি কমে তাহলে ব্যান্ডউইথ কি হবে, ব্যান্ডউইথটা আমার বাড়বে। আর এটা জেনে রাখ যে কোনো অ্যাম্প্লিফায়ারের ব্যান্ডউইথ যত বেশি সিস্টেমটা তত বেশি স্টেবল। ওকে, সো গেনটা আমার কাছে কিন্তু খারাপ, ভালো না। ওকে, এটা মাথায় রাখবি। সো আমাকে এবার জানতে হবে যে এই পার্টিকুলার অ্যাম্প্লিফায়ার গুলোর আমার কি কি আইডিয়াল প্রপার্টিজ। আমি যদি এটা ভালো করে বুঝতে পেরে যাই, তাহলে ধরো নেগেটিভ ফিডব্যাক দিল, ঠিক আছে, তাহলে কি করবো আমি ডেন্সিফিকেশন ফ্যাক্টরটা নেব। কত ডেন্সিফিকেশন নেগেটিভ ফিডব্যাকের জন্য মনে আছে কি বলেছিলাম আমি, ACL is equal to a by 1 minus a bit 1 plus a beta, এটা তো ছিল নেগেটিভ ফিডব্যাকের জন্য। এইটা হচ্ছে ডেন্সিফিকেশন ফ্যাক্টর, বলেছিলাম d is equal to 1 plus a beta, এটা তো ডেন্সিফিকেশন ফ্যাক্টর, তাই না। এটা পড়েছি একটু আগে, মানে একটু আগে দেখালাম সেটা আমি, ঠিক আছে। তো ডেন্সিফিকেশন ফ্যাক্টর বার করে কি করে করতে হয় সেটা আমাকে শিখিয়ে দেবো, ঠিক আছে। তো এবার নেক্সট রিডিং হচ্ছে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার। ওকে, নেক্সট রিডিং দে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার। ওকে, এবার দেখ ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার বলতে কি হবে আমার এখানে একটা তোরা ভোল্টেজ আমরা খুব ভালোভাবে জানিস কি হবে, ভোল্টেজ হবে এটা আমার কি, এখানে আমার আসবে হচ্ছে তোর সাপোজ সোর্স ভোল্টেজ VS। ওকে, এটা যদি R1 R2 আর এর কথা ভোল্টেজ নয় VI, এখানে কি হবে, এখানে আমি লিখবো সাপোজ বিটা ইনটু VI, ঠিক আছে। এখানে রেজিস্ট্যান্স থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার R0, এটা হচ্ছে আমার RL। ওকে, আর এটাকে আমরা বলবো হচ্ছে কি RS, আর এটাকে আমরা বলবো হচ্ছে কি RI, এটাই তো না। তো এটা হচ্ছে আমার ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। এটা ঠিক করে দিলাম, সিম্পল একটা ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার ছবি আঁকলাম, তাই না। এবার তোদেরকে আমি মাল্টিস্টেজ অ্যাম্প্লিফায়ার পড়ানোর সময় ভালো করে বুঝিয়েছিলাম যে একটা ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারের জন্য ইনপুট রেজিস্ট্যান্স কম হওয়া উচিত, আউটপুট রেজিস্ট্যান্স ইনপুট রেজিস্ট্যান্স বেশি হওয়া উচিত, আউটপুট রেজিস্ট্যান্স কম হওয়া উচিত। এবং এখানেও দেখাচ্ছি, ঠিক আছে। দেখ এখানে RS হচ্ছে আমার সোর্স রেজিস্ট্যান্স, RI হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স অ্যাম্প্লিফায়ারের, R0 হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স অ্যাম্প্লিফায়ারের, আর RL হচ্ছে লোড অ্যাম্প্লিফায়ারের। ওকে, এবার জাস্ট দেখ আমার এখানে কি দরকার, আমি এখানে অ্যাম্প্লিফায়ারের আউটপুট বাড়ানোর জন্য আমি কি চাইবো, এখানে যদি VI হয় তাহলে এখানে বিটা VI হবে, তাই না। এবার আমার এখানে সোর্স কি আছে VS, তাহলে RI অ্যাক্রসে ভোল্টেজ কি হবে, VRI ইজ ইকুয়াল টু কি, VI ইজ ইকুয়াল টু কি হবে RI বাই
আর এস প্লাস আর আই ইন্টু ভিএস, এটা হবে না? এবার দেখ আমি একটা ভোল্টেজ ইনপুটে দিচ্ছি, আমি দেখছি কি এখানে যে ভোল্টেজটা পড়ছে সেই ভোল্টেজটা অ্যাম্পলিফায়ার বিটা ভিআই হচ্ছে, তারপর সেটাকে আউটপুটে পাচ্ছি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এখানে যা ভোল্টেজ দিই না কেন আমার এই ভোল্টেজটা হচ্ছে মেজর ফ্যাক্টর ভোল্টেজ, ঠিক আছে? তাহলে আমি কি চাইবো, আমি চাইবো আমার এখানকার ভোল্টেজটা পুরোটাই যেন কোথায় পড়ে, আর আই এর অ্যাক্রসে পড়ে, বুঝলি? তাহলে আমি কি চাইবো, এই ভিআইটা যেন ম্যাক্স হয়। তাহলে আমাকে বল এই পার্টিকুলার ইকুয়েশনে ভিআই কে যদি ম্যাক্স করতে হয় তাহলে কি হবে, আড়াই করতে হবে আমার, আড়াই হবে ইনফাইনাইট। যদি আড়াইকে আমি ইনফাইনাইট করি তাহলে দেখ এটা কি ওপেন সার্কিট, এটা যদি ওপেন সার্কিট হয় তাহলে কোনো রেজিস্ট্যান্স অ্যাক্রসে ড্রপ পড়বে, আর এস এর অ্যাক্রসে কোনো ড্রপ পড়বে না, পুরো ড্রপটা কার অ্যাক্রসে পড়বে আমার, আড়াই এর অ্যাক্রসে পড়বে। বোঝা গেছে? তাহলে আমি কি চাইবো, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার ইনপুট রেজিস্ট্যান্স কত হতে হবে, আর আই ইজ ইকুয়াল টু ইনফিনিটি হতে হবে, বুঝলি? মাল্টি স্টেজ দিয়ে বোঝালাম, আমি একটা সিঙ্গেল স্টেজ দিয়ে বোঝাচ্ছি, বোঝা গেল? তাহলে তাহলে আমি কি বুঝতে পারলাম, তাহলে আমি এতক্ষণ জানতে পারলাম যে আমার ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের আড়াই কত হতে হবে, ইনফাইনাইট হতে হবে। ওকে, আর কি আসবে, আউটপুট রেজিস্ট্যান্স, এই দুটোই তো দরকার পড়ে না? তো আউটপুট রেজিস্ট্যান্স কি হবে আমার, আউটপুট রেজিস্ট্যান্সটা দেখ আর জিরো। তো নর্মালি তোকে ফিডব্যাক দিয়ে দেয়, তোকে আড়াই আর জিরো জিজ্ঞেস করবে, গেন খুব বেশি জিজ্ঞেস করে না, গেন জিজ্ঞেস করলে নেগেটিভে কি কমবে পজিটিভে বাড়বে, তো গেনের কাছে আমি যাচ্ছি, ঠিক আছে? আর জিরো দেখ, আর জিরো কি হবে, আমার এখানে আউটপুট ভোল্টেজ কত, আউটপুট ভোল্টেজ কোনটা, এইটা আমার আউটপুট ভোল্টেজ ভি জিরো, আমি কানেক্ট করছি নেবো, লোড কানেক্ট করতে নেবো। আমার আউটপুট মানে কি, অলওয়েজ আউটপুট যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তো এখানে লোড কি দিয়েছে আর এল, তাহলে অবভিয়াসলি আউটপুট ভোল্টেজটা কি হবে, আমার লোড রেজিস্ট্যান্স অ্যাক্রস ভোল্টেজটা আউটপুট ভোল্টেজ হবে, তাই না? তাহলে আমি বলতেই পারি আর জিরো ইজ ইকুয়াল টু আর এল ডিভাইডেড বাই আর জিরো প্লাস আর এল ইন্টু বিটা ইন্টু ভিআই, তাই না? এবার আমি কি চাইছি, আর জিরো নয় সরি, এটা হচ্ছে কি ভি জিরো। ওকে, এবার আমি কি চাইছি, এবার আমি চাইছি যে আমার পুরো ভোল্টেজটা কার অ্যাক্রসে পড়ুক, আর এল অ্যাক্রসে পড়ুক, মানে এখানে যে বিটা ভিআইটা আছে সেই বিটা ভিআইটা যেন এই পুরোটাই কোথায় পাই, আর এল এ পাই। আমি চাই না যে আমার আর জিরোর অ্যাক্রসে কোনো রকম ভোল্টেজ ড্রপ পড়ুক, বোঝা গেল? তাহলে আমি এটা বলতেই পারি আর জিরো অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ তখনই পড়বে না যখন আর জিরো কত হবে, আমার আর জিরো হবে কত, জিরো। তাহলে কি হচ্ছে, ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আড়াই হবে আমার ইনফাইনাইট, আর জিরো হবে আমার জিরো, বোঝা গেল? আমি প্রত্যেকটা অ্যাম্পে ইনপুট আউটপুট রেজিস্ট্যান্সটা বার করে দেখাবো, বোঝা গেছে? তো এটা হচ্ছে কি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? 1 মিনিট টাইম দিলাম, লিখে নে, ইভেন তো এটা জানিস, লিখে নে, পরের গুলো একটু একটু আলাদা আলাদা লাগবে। এটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, লিখে নে কেন ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, ইনপুটে ভোল্টেজ আউটপুটে ভোল্টেজ, তাই ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। ওকে, তো এটা করে নে, 1 মিনিট টাইম। আশা করি লেখা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ভোল্টেজ অ্যাম্পলিফায়ারটা হয়ে গেল, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবি, তোরা খুব ভালো করে জানিস, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি হয় বলতো, সবসময় রেজিস্ট্যান্সটা কিসে থাকে, সিরিজে থাকে। ওকে, দেখ ভোল্টেজ সোর্স সিরিজ রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স সিরিজ রেজিস্ট্যান্স, ঠিক আছে? কারেন্ট সোর্সের ক্ষেত্রে কেমন থাকে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স কেমন দেখতে হয়, কি থাকবে সবসময়, প্যারালাল থাকবে। এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? ভুলে যাবে না কখনো যে ভোল্টেজ সোর্সের সাথে অলওয়েজ সিরিজ রেজিস্ট্যান্স থাকে আর কারেন্ট সোর্সের সাথে প্যারালাল থাকে। কেন থাকে বলতো, রিজন হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে যদি আমার প্যারালাল রেজিস্ট্যান্স থাকে সেটা কি বলা হয়, রিটার্ডেন্ট হয়। ভোল্টেজ সোর্সের সাথে যদি কোনো রেজিস্ট্যান্স প্যারালাল থাকে তাহলে সেটা থাকা না থাকা একই ব্যাপার। সিমিলারলি কারেন্ট সোর্সের সাথে যদি সিরিজ রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটা থাকা না থাকা একই ব্যাপার। ওকে, তাই জন্য কি হয়, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ রেজিস্ট্যান্স থাকে, কারেন্ট সোর্সের সাথে প্যারালাল রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে? তো এটুকু লিখে নেয়। তবে আমাকে কি বার করতে হবে, আড়াই বার করতে হবে, আর জিরো বার করতে হবে। কি করবো আমি, মানে আমি কারেন্ট অ্যাম্পলিফায়ার। ওকে, কারেন্ট অ্যাম্পলিফায়ার মানে কি হবে, ইনপুটে কি কারেন্ট সোর্স থাকবে, আই দিলাম,
তাহলে ইনপুটের কারেন্ট সোর্স মানে কি, এখানে কারেন্ট ডিভিশন হবে, এটা হবে আমার আরআই, আর ইনপুটে কি এটা আরএস হবে। ওকে, আমি বললাম না যে একটা কারেন্ট সোর্স সাথে সিরিজে আমার থেকে কি সরি প্যারালালে আমার সিরিজ রেজিস্ট্যান্সটা থাকে, ঠিক আছে, আরএসটা থাকে। এখানে কি হতো আমার কারেন্ট যদি হয় তাহলে এইটাকে নেব আমি হচ্ছে আই ইনপুট। ওকে, আর এখানে আমার কি থাকবে একটা, এটা সাইন হবে এরকম, যেহেতু এটা আমার কারেন্টের সাইন না, ভোল্টেজ সোর্স হলে কেমন সাইন হতো, ভোল্টেজ সোর্সের সাইন হতো আমার প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে কারেন্ট সোর্স, তাই এটা কি হবে আমার তীর চিহ্ন হবে, তাহলে এখানে আই আই আর আই, ঠিক আছে। এখানে কি হবে তাহলে এটা আমি লিখতে পারি আর বিটা, সব বিটা ভাগ একটা নিলাম, যে অ্যাম্পলিফাই হবে, এও নিতে পারি আমি আই ওয়ান। এবার এটা কারেন্ট সোর্স যেহেতু কি হবে, এটা আমার প্যারালাল প্যারালাল, এটা কি হবে আমার আর জিরো, এটা কি হবে আমার আর এল। ওকে, আমি এর ক্রস আমাকে নিতে হবে হচ্ছে তোর এর মধ্যে যে কারেন্টে যাবে সেটা হচ্ছে আমার লোড কারেন্ট। ওকে, তাহলে আমাকে কি করতে হবে এখানে, এবার এখানে আমার গেইন বলতে কি, আমার গেইন বলতে নরমালি আউটপুটের যে লোড রেজিস্ট্যান্স আইএল, আউটপুট কারেন্ট ডিভাইড বাই কি হবে ইনপুট কারেন্ট কি আইআই, ক্যাপিটাল স্মল লিখেছি আমি, এটা স্মল ক্যাপিটাল এক সিম্বল ধরলে, তাহলে বলতেই পারি যে গেইন ইজ ইকুয়াল টু কি হচ্ছে, কারেন্ট গেইনটা আমার লোড কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট সোর্সের এখানে ইনপুট কারেন্ট, ঠিক আছে। এবার দেখ, এবার আমি কি চাইবো, আমি অলওয়েজ চাইবো, সরি সরি একটা ভুল হলো আমার এখানে, আমার এইটা হবে, সরি এটা হবে, তাহলে আমার গেইন কি হবে, গেইন ইজ ইকুয়াল টু হবে আইএল ডিভাইডেড বাই আই, মানে এই ইনপুটটা আউটপুট বা ইনপুট, ঠিক আছে। এবার দেখ, তাহলে আমাকে কি করতে হবে, আমি চাইবো আইএলটা আমার ম্যাক্স হয়ে যাক, ঠিক আছে। আমি চাইবো যে আমার এখানে যে আইএলটা ম্যাক্স হওয়ার জন্য কি হতে হবে, আমাকে আইএল ম্যাক্স হওয়ার জন্য মানে এটা ম্যাক্স দরকার, তাই তো। এবার এটা যদি ম্যাক্স হতে হয় তাহলে কি করতে হবে, আমাকে এটাকে আমার ম্যাক্স করতে হবে, তাই তো, বোঝা গেছে তো এটুকু। এবার দেখ, তাহলে আমি চাইছি কি আই আই যে কারেন্টটা আছে, এই আই আই কারেন্টটা আমার ম্যাক্স দরকার। তাহলে আই আই কারেন্টের ফর্মুলা কি, আই আই কারেন্টের ফর্মুলা হচ্ছে আর এস ডিভাইডেড বাই আর এস প্লাস আর আই ইন্টু আই, তাই না, এটা হচ্ছে আমার আই এর ফর্মুলা। আমি কি চাইছি, আমি চাইছি সোর্স রেজিস্ট্যান্সে কোনো যেন লস না হোক, পুরো কারেন্টটা যেন আমার আর আই এর মধ্যে দিয়ে যায়। তাহলে এইখানে যদি আই আই কারেন্ট যদি পুরোটা পাই, তাহলে সেটা আমাকে এখানে অ্যাম্পলিফায়ার বেশি দেবে, তাই না, ন্যাচারাল কনসেপ্ট, সিম্পল। তাহলে তাহলে আই আই কে যদি আমার ম্যাক্স হতে হয়, তাহলে অবভিয়াসলি এটা বলতে পারি এখানে আমি কি হবে, আড়াই কত হতে হবে, আড়াই কি আমার জিরো হতে হবে। যদি মানে আড়াই জিরো হয়ে যায় তাহলে আমি বলতে পারি আই আই ইজ ইকুয়াল টু আই, নর্মাল না, যদি আড়াই জিরো হয়ে যায় শর্ট পাথ, তাহলে কারেন্টটা কি পুরোপুরি শর্ট পাথের মধ্যে চলে যাবে, তাহলে আমি বলতেই পারি যে কারেন্ট অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি হবে, আড়াই হবে কত জিরো, বোঝা গেছে। এবার এর এর অ্যাপ্লিকেশন কোথাও হবে, মাল্টিস্টেজ গ্রহণ করবি তখন তুই অ্যাপ্লিকেশন পাই অন্য কোথাও পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে বুঝতে পারলি যে কেন একটা কারেন্ট অ্যাম্পলিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স আমার জিরো হওয়া দরকার, ঠিক আছে, যাতে আমার সোর্সের একসাথে কোনো ড্রপটা না পড়ে, যাতে অ্যাম্পলিফায়ার এফিসিয়েন্সি আমি বেশি পাই, ঠিক আছে। এখানে যদি আমার পুরোটা যদি কারেন্টটা ইনপুট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চলে যায়, সোর্সে যদি না যায়, তাহলে কি হবে, আমার এখানে যত বেশি কারেন্ট পাবো সেটা গেইন হয় এখানে তত বেশি হবে, তত বেশি আমি আউটপুটে পাবো, ঠিক আছে। তাহলে আমি কি বুঝলাম, আড়াইটা আমার হতে হবে কত, জিরো হতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমি কি করবো, আউটপুটটা দেখি, আউটপুটেও আমার কি দরকার, আইএল দরকার, আউটপুট কি আমার আইএল দরকার, তাই না। তাহলে আমার যদি আইএল দরকার হয় তাহলে আমি লিখতে পারি আইএল ইজ ইকুয়াল টু আর জিরো ডিভাইডেড বাই আর জিরো প্লাস আর এল ইন্টু বিটা ইন্টু আই ওয়ান, তাই তো। তাহলে আমার কি দরকার, আমার এটা কি দরকার যে আইএলটা যেন বিটা আই ওয়ানের সাথে সেম হয়, তাহলে বলতেই পারি কি আর জিরো ডিভাইডেড বাই আর জিরো প্লাস আর এল, এই যে ফ্যাক্টরটা আছে এই ফ্যাক্টরটাতে আমার কি দরকার, এই ফ্যাক্টরটাকে আমার ম্যাক্স দরকার। তো ম্যাক্স দরকার হলে কি করতে পারি, আমার আর এল কে জিরো করতে পারি। এবার দেখ লোড লাগাচ্ছি, লোড কোনোদিনও জিরো রেজিস্ট্যান্স হতে পারে না, তাহলে আমার আর এল কে আমি জিরো করতে পারবো না, তাহলে এটা কি কনসেপ্ট আছে, আর জিরো কি করতে হবে, আমি আর জিরো কে যদি ইনফাইনাইট করি তাহলে পুরো কারেন্টটা কি হবে, আমার পুরো কারেন্টটা আমার আর এল ক্রসে পড়বে, সেম সিম্পল কনসেপ্ট, আর জিরো কে তুই ওপেন করে দেয়, তাহলে দেখ আর জিরোর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে, করবে না, পুরো কারেন্টটা কার মধ্যে দিয়ে যাবে, আর এর মধ্যে দিয়ে যাবে। তাহলে আমি যদি এখানে আর এল জিরো কে ইনফাইনাইট করে দিই তাহলে কি হবে আমার, তাহলে আমার পুরো কারেন্টটা আমি কারেক্ট করতে পাবো, আর এল করতে পাবো। তাহলে আমি কি বুঝলাম, কারেন্ট অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমার ইনপুট রেজিস্ট্যান্স হতে হবে কত, জিরো, আর আউটপুট রেজিস্ট্যান্স কত হতে হবে আমার ইনফাইনাইট, বোঝা গেছে। এটা লিখে নেই 1 মিনিট টাইম।
আশা করি লেখা হয়ে গেছে, ঠিক আছে। তো নেক্সট দেখ, মুছে দিচ্ছি এটুকু। এরপর কি বললাম আমি, ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার। এবার দেখ ট্রান্স রেজিস্ট্যান্স, তাহলে ট্রান্স রেজিস্ট্যান্স মানে কি বলেছি আমি, ভোল্টেজ বাই কারেন্ট, ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার, তাই না। তো ট্রান্স রেজিস্ট্যান্স যদি অ্যাম্পলিফায়ার হয় আমার কাছে, তাহলে কি বুঝবো, আমার ইনপুটে থাকবে আমার কি, ইনপুটে থাকবে আমার কারেন্ট, আউটপুটে থাকবে আমার ভোল্টেজ, ঠিক আছে। তাহলে আউটপুটে ভোল্টেজ থাকা মানে কি হবে, এখানে থাকবে একটা আমার ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এখানে কি থাকবে আমার ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, যেহেতু আমার কি আউটপুটে ভোল্টেজ আছে, আমার এটা কি, এটা হচ্ছে আমার আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তাহলে আউটপুটে কি থাকবে, ভোল্টেজ সোর্স থাকবে, ভোল্টেজ সোর্স থাকলো, ইনপুটে কি থাকবে, কারেন্ট থাকবে, তাহলে এখানে বলতেই পারি এটার ভ্যালু কি বিটা ইনটু আই, কিন্তু এটা কি একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ওকে। আর এখানে কি থাকবে আমার R0, বোঝা গেল কি করে করলাম এটা আমি। আউটপুট কোথায়, আউটপুটটা আমি নিব এখানে V0, তাহলে দেখ আউটপুটটা কি আমার, আউটপুটটা আমার আছে ভোল্টেজ, ইনপুট কি আছে আমার, ইনপুটে আছে আমার কারেন্ট, তাহলে দেখ আউটপুটে আমি পাবো এখানে ভোল্টেজ পাবো, ইনপুটে কি পাবো আমি কারেন্ট পাবো, তাহলে গেইন কি, গেইন ইজ ইকুয়াল টু লিখতে পারি V বাই I, তাহলে V বাই I মানে কি বলবে, ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার, বোঝা গেছে এটা। এবার দেখ, তো ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার যদি হয়, তাহলে আমি সিমিলার কনসেপ্ট, আমার কি দরকার, আমার দরকার হচ্ছে আমি চাইছি এই আই কারেন্টটা, তাই তো। সিমিলার কনসেপ্ট, আই ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, RI ডিভাইডেড বাই RS প্লাস RI ইনটু I, তাই তো। আমি চাইছি এই পুরো আই কারেন্টটা, যে কারেন্টটা এখানে আছে, সেই কারেন্টটা যেন কি আই এর বিন্দুতে চলে যায়, তার মানে কি কোনো কারেন্ট যেন RS এর মধ্যে দিয়ে না যায়, তাহলে কি হবে এখানে আমার, তাহলে এখানে বলতেই পারি আমি RI ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হচ্ছে আমার এখানে, আমার এখানে হচ্ছে ট্রান্স রেজিস্ট্যান্সের জন্য RI ইজ ইকুয়াল টু 0, ওকে। লিখে নে। ওকে, আবার আমি যদি এই দিকে দেখতে যাই, কি বলতে পারি এদিকে, আমি এইদিকে বেরোবে হচ্ছে তোর, আমার কি দরকার, লোড আউটপুট ভোল্টেজ দরকার, আউটপুট ভোল্টেজ কি V0 ইজ ইকুয়াল টু RL ডিভাইডেড বাই R0 প্লাস RL ইনটু কি হচ্ছে আমার, ইনটু হচ্ছে বিটা ইনটু I, তাই তো। এবার দেখ এইখানে কি দরকার আমার, এখানে আমি কি চাইছি, পুরো ভোল্টেজটা যেন আমার লোডের অ্যাক্রসে পড়ুক, তার মানে কি এই যে V0টা আছে, সেই V0টাকে কি হবে, বিটা ইনটু I হয়ে যাবে, মানে পুরো ভোল্টেজটা এখানে যা আছে সেই ভোল্টেজটা আমরা কোথায় পাই, আউটপুট ভোল্টেজে পাই, তাই তো। তাই আমি বলতেই পারি যে R0 অ্যাক্রসে কোনো ড্রপ পড়বে কি, পড়বে না, তার মানে কত হবে এখানে R0 যদি আমি 0 পুট করে দিই ইকুয়েশনটাতে, তাহলে কি পাবো, V0 ইজ ইকুয়াল টু বিটা ইনটু I, মানে কি V0 ইজ ইকুয়াল টু এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা, তাহলে কি হচ্ছে আমার এখানে R0টা কত, R0টা হচ্ছে 0, ওকে। লিখেন এটা। তোদের ফিডব্যাকে আমি কিছু কিছু অঙ্ক করেই দেবো, তাদের বুঝতে পারবে যে কি করে অঙ্কগুলো করতে হয়। খুব ইজি ইজি কোশ্চেন আছে ফিডব্যাকে, ঠিক আছে, খুব কঠিন কোশ্চেন আসে না ফিডব্যাক থেকে। তোদেরকে এটা বলবে না যে কি করে ফিডব্যাক, কি ফিডব্যাক ইউজ হচ্ছে এখানে, কারেন্ট সিরিজ বা কারেন্ট ভোল্টেজ বা ভোল্টেজ সিরিজ, এগুলো কোনো দরকার পড়ে না, ঠিক আছে। তবুও দরকার পড়লে আমি তোদেরকে শর্টকাট বলে দেবো কি করে করতে হয় এগুলো, ঠিক আছে। একটা এক্সাম্পলও দিয়ে দেবো। লেখা হয়েছে আশা করি। নেক্সট কি আছে আমার, নেক্সট আছে, সরি আমি হেডিং গুলো মুছে নিই। নেক্সট হচ্ছে আমার ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার, ওকে। তাহলে ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার যদি হয়, তা ট্রান্স কন্ডাক্টেন্স মানে কি হচ্ছে আমার এখানে, আমি লিখবো এ গেইন ইজ ইকুয়াল টু কি, আউটপুট বাই ইনপুট, কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স মানে কি, কারেন্ট বাই ভোল্টেজ, কি বললাম আমি এখানে, ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার। ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার যদি হয়, তার মানে কি, ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার মানে আমার আউটপুটে কি থাকবে, কারেন্ট থাকবে, ইনপুটে কি থাকবে, ভোল্টেজ থাকবে, ওকে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে ইনপুটে ভোল্টেজ, তার মানে কি একটা ভোল্টেজ সোর্স থাকবে ইনপুটে আমার VS, কি হবে সিরিজ রেজিস্ট্যান্স থাকবে যদি ভোল্টেজ সোর্স, ওকে। তাহলে কি হবে, এটা আমি RI,
সেম কনসেপ্ট। আউটপুটে কি থাকবে, কারেন্ট থাকবে, তাহলে এখানে কি হবে, একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকবে, যেটা কারেন্ট সোর্সের সাইন হয়ে যাবে। কি হবে, এই দিক দিয়ে আমি ধরলাম কি প্লাস মাইনাস, এখানে ভিআই যদি পড়ে সেই ভোল্টেজটা অনুযায়ী কি হবে বিটা ইন্টু ভিআই, বাট এটা কি একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ঠিক আছে। এবার কারেন্ট সোর্স যদি হয় তাহলে কি হবে, কারেন্ট সোর্স থাকা মানে তার সাথে আমার প্যারালালে থাকবে রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে আমার R0, এটা হচ্ছে আমার RL। বোঝা গেছে এইটুকু? ওকে, তাহলে দেখ, তাহলে আমি বলতেই পারি এখানে VI ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, VI ইজ ইকুয়াল টু লিখবো RI ডিভাইডেড বাই RS প্লাস RI ইন্টু VS। তার মানে কি, আমি চাইছি যে পুরো ভোল্টেজটা যেন VS টা যেন VI অ্যাক্রসে পড়ে, তাই তো। তাহলে এটা বলতেই পারি আমি যে আমার আউট এই VI টা VS এর সাথে ইকুয়াল হতে গেলে ইকুয়েশনে কত হতে হবে, RS কে হতে হবে আমার 0, ঠিক আছে। বা এখানে দেখ RS তো সোর্স রেজিস্ট্যান্স 0 হতে পারে না, তাহলে আমি কি বলতে পারি, এটা যদি আমার হচ্ছে না তাহলে আমি কি বলবো, এখানে আমি RI কে আমাকে হতে হবে ইনফাইনাইট, ঠিক আছে। তাহলে কি হয় যে ট্রান্সকন্ডাক্ট্যান্স জন্য RI টা কত হচ্ছে আমার ইনফাইনাইট। ওকে, লিখে নে। ঠিক আছে, এবার দেখ আউটপুটটা যদি দেখি, তো আউটপুটে কি দেখবো আমি, আউটপুটে আছে আমার কি এখানে কি কারেন্ট আছে, তাই তো। তাহলে আমার কি দরকার, IL দরকার, লোড কারেন্ট। তাহলে IL ইজ ইকুয়াল টু কি হবে, R0 ডিভাইডেড বাই R0 প্লাস RL ইন্টু বিটা ইন্টু VI। আমি কি চাইছি, পুরো কারেন্টটা যেন আমার RL এর মধ্যে দিয়ে যাক। তার মানে কি, তার মানে আমাকে এখানে কি দরকার, R0 যদি ইনফাইনাইট হয় তাহলে IL ইজ ইকুয়াল টু বিটা ইন্টু VI হয়ে যাবে। তাহলে কি লিখবো আমি, R0 হতে হবে আমাকে ইনফাইনাইট, তাহলে R0 কি হবে ইনফাইনাইট। বোঝা গেল? তাহলে আমি কি কি বললাম আবার আমি রিপিট করে দিচ্ছি, এটুকু লিখে না, আগে এটুকু লিখে দে, তারপর আমি তোকে একটা টেবিল বলে দিচ্ছি।
লেখা হয়ে গেছে? এবার দেখ মুছে দিই, তাহলে টেবিল করে দিই একটা, যে কার জন্য বেশি হয় কার জন্য কম হয়, ঠিক আছে? তাহলে কি লিখবো আমি, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, ভোল্টেজ এটা আরআই, এটা R0, ওকে? ট্যাবুলার একটা ফর্ম করে দিচ্ছি আমি, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, কারেন্ট অ্যাম্পলিফায়ার, ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার, ট্রান্স কন্ডাক্ট্যান্স অ্যাম্পলিফায়ার, ওকে? আমি দেখতেই পাচ্ছি যে ট্রান্স কন্ডাক্ট্যান্সের জন্য কি হবে, দুটোই হবে আমার ইনফাইনাইট, ট্রান্স রেজিস্ট্যান্সের দুটোই জিরো, কারেন্টের জন্য কি হবে, কারেন্টের জন্য এটা জিরো এটা ইনফাইনাইট, আর ভোল্টেজের জন্য কি হবে, এটা ইনফাইনাইট এটা জিরো, ঠিক আছে? তাহলে আমি দেখতে পেলাম যে আমার কার জন্য ইনপুট রেজিস্ট্যান্সটা কি হতে হয়, বেশি হতে হয়, কার জন্য কম হতে হয়, ঠিক আছে? তো এটা আমার আইডিয়াল কেস, তাই না? প্র্যাকটিক্যালি কি লিখবো, প্র্যাকটিক্যালি হবে এটা আমার, যদি প্র্যাকটিক্যাল কেস হয় তাহলে প্র্যাকটিক্যালি অন্য একটা কালি দিয়ে লিখি, দাঁড়া। প্র্যাকটিক্যালি কি হবে এটা আমার, প্র্যাকটিক্যালি হবে এটা আমার ভেরি হাই, এটা হবে আমার ভেরি হাই, ভেরি লো, ভেরি হাই, ভেরি লো, ভেরি লো, ভেরি লো, ভেরি হাই, ভেরি হাই, ঠিক আছে? তাহলে এবার দেখ আমার কি বলেছি তোকে, আমি বারবার বলেছি কি নেগেটিভ ফিডব্যাক মানে কি ও আমাদের জন্য ভালো, ঠিক আছে? আর পজিটিভ ফিডব্যাক মানে কি ও আমাদের জন্য খারাপ, এই দুটো তোকে আমি বলেছি, ঠিক আছে? তাহলে দেখ সাপোজ তোকে বললো যে একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার দিয়ে দিল, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার দিয়ে পড়লো, আমার এই পার্টিকুলার ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের গেইন ধর বলে দিল A ইজ ইকুয়াল টু বললো 100, ওকে? এবার তোকে বললো ফিডব্যাক ফ্যাক্টর বলে দিল বিটা ইজ ইকুয়াল টু সাপোজ বললো 0.01, ওকে? এটা 0.01, হ্যাঁ 0.01 বলো, ঠিক আছে? এবার 0.01 ফিডব্যাক ফ্যাক্টর বলে দিল। এবার তোকে বললো আমি এই ফিডব্যাক নেটওয়ার্কটাকে যদি পার্টিকুলার এই ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্ট করি তাহলে আমার, ঠিক আছে, গেইন কত হবে, ঠিক আছে? তাহলে আমার পার্টিকুলার গেইন কত হবে আফটার ফিডব্যাক। তারপর তো কথা বললো যে আরআই দিয়ে দিল, ধর বললো আরআই ইজ ইকুয়াল টু বললো 50 কিলো ওহম, ওকে? R0 তোকে বললো 1 কিলো ওহম, ওকে? এবার তোকে বলা হলো যে গেইন কত হবে আফটার ফিডব্যাক, আফটার ফিডব্যাক ইনপুট রেজিস্ট্যান্স কত হবে, আফটার ফিডব্যাক আউটপুট রেজিস্ট্যান্স কত হবে, ঠিক আছে? কি করে করবো অঙ্কটা, জাস্ট আমি অঙ্কগুলো করাবো, তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? তাহলে যদি এই অঙ্কটা আমাকে যদি বলে, এটা লেখা হয়ে গেছে, আমি একটু মুছে দিচ্ছি তাহলে, ঠিক আছে? অঙ্কটা আমি করে দিচ্ছি তাহলে অঙ্কটা, ঠিক আছে? আমি অঙ্কটা করে দিতে ভালো অঙ্কটা একটা এক্সাম্পল ছোট করে দিচ্ছি আমি অঙ্কটা, ঠিক আছে? তো এটা মুছে না, এটা লিখে না তাড়াতাড়ি, আশা করি লেখা হয়ে গেছে এটা, ঠিক আছে? তুমি মুছে দিচ্ছি এটা। ওকে, কি বললাম আমি, একটা অ্যাম্পলিফায়ার আছে, যে অ্যাম্পলিফায়ারটার এ হচ্ছে কত, অ্যাম্পলিফায়ারটা এ হচ্ছে আমার 100, ওকে? এই অ্যাম্পলিফায়ারটাতে একটা ফিডব্যাক দিচ্ছি আমি, সেটা কি ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক লাগিয়েছি, ওকে? যে নেগেটিভ ফিডব্যাকের বিটা হচ্ছে কত 0.01, ঠিক আছে? এটা হচ্ছে আমার 100, ওকে? তোকে বলো কি ওভারঅল গেইন কত, তো ওভারঅল গেইন ফর্মুলা কি জানি আমরা, CL ইজ ইকুয়াল টু কি হয় A বাই 1 প্লাস A বিটা, তাই না? আমরা কি বলেছি ডেন্সিফিকেশন ফ্যাক্টর হচ্ছে এই 1 প্লাস A বিটাটা, এই 1 প্লাস A বিটাটা আমার সব জায়গায় মাল্টিপ্লাই হবে বা ভাগ হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে ডেন্সিফিকেশন ফ্যাক্টর 1 প্লাস A বিটাটা আমি বার করব, ঠিক আছে? তাহলে এখানে পুট যদি করে দিলে কি আসছে আমার এখানে 100 ডিভাইডেড বাই 1 প্লাস কত আসছে এটা, 100 হচ্ছে আমার গেইন আর বিটা হচ্ছে 0.01, তাহলে কত হচ্ছে এটা 100 বাই 2 ইজ ইকুয়াল টু 50। তাহলে কি হচ্ছে দেখ নেগেটিভ ফিডব্যাক দেওয়ার পর আমার গেইনটা কত হয়ে গেল, কমে 100 থেকে কমে কি আসছে 50 হয়ে গেল, তাহলে গেইনটা কমে গেল। এবার ডেন্সিফিকেশন ফ্যাক্টর কত পাচ্ছি, তাহলে এখানে আমি 2, কিন্তু এই বিটা যদি গুণ করে দিলে কত, এটা 1 হচ্ছে আর এটা 1 প্লাস 1 2, ঠিক আছে? এবার ধর সাপোজ থেকে বললো, তাহলে আমি কি পেলাম ডেন্সিফিকেশন ফ্যাক্টর D ইজ ইকুয়াল টু পেলাম 1 প্লাস A বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 2, ওকে? তাহলে এবার তোকে কি বলেছে, আরআই তোকে বলে দিচ্ছে 50 কিলো ওহম আর R0 তোকে বলে দিচ্ছে কত 1 কিলো ওহম, ঠিক আছে? এটা বিফোর ফিডব্যাক, ঠিক আছে? আফটার ফিডব্যাক কত হবে, তাহলে ধর তাহলে RIF কত বের করবেন, RIF কি হবে, আমি কি বলেছি ডেন্সিফিকেশন ফ্যাক্টর দিয়ে হয় গুণ হবে না ভাগ হবে, ঠিক আছে? কি করে বুঝবো গুণ হবে ভাগ হবে, দেখ
ওয়ান প্লাস এ বিটা, ঠিক আছে। এই ডেন্সিফিকেশন ফ্যাক্টরটা নেগেটিভ ফিডব্যাকের জন্য একের থেকে বড় না ছোট? আমি তোকে ক্লাসে বলেছি যে ডেন্সিফিকেশন ফ্যাক্টর নেগেটিভ ফিডব্যাকের জন্য কি হয়, একের থেকে বড় হয়, আর ডেন্সিফিকেশন ফ্যাক্টর পজিটিভ ফিডব্যাকের জন্য কি হবে, একের থেকে ছোট হবে। ওকে, এবার দেখ নেগেটিভ ফিডব্যাক কি আমাদের জন্য ভালো কাজ করে, তাই তো। এবার দেখ ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারে ইনপুট রেজিস্ট্যান্স কি হয়, মানে ইনপুট রেজিস্ট্যান্স হয় ইনফাইনাইট, আর আউটপুট রেজিস্ট্যান্স কি হয় মিনিমাম। তাহলে বলতেই পারি যে আফটার ফিডব্যাক অবভিয়াসলি কি আমার ভোল্ট এটা বাড়বে, আর আরজিউটা কি হবে আমার কমবে। এটুকু বুঝে গেলি, ঠিক আছে। যদি বাড়ে, ঠিক আছে, তাহলে বল আমাকে এই ডেন্সিফিকেশন ফ্যাক্টর দিয়ে কি হবে, গুণ হবে না ভাগ হবে? যেহেতু ডেন্সিফিকেশন ফ্যাক্টরটা একের থেকে বড়, তাহলে অবভিয়াসলি গুণ করবো না ভাগ করবো, গুণ করবো। আপনার ফর্মুলা কি হবে তাহলে, আর আই ইন্টু ওয়ান প্লাস এবিটা। বোঝা গেল? আমি মুছে দিচ্ছি। তাহলে কত আসবে, তাহলে এটা আসবে আমার যদি এটা 50k হয় আগে ছিল, তাহলে কত আসবে, এটা আমার আসবে 100k। আর আগে কত ছিল, এটা 1k ছিল, তাহলে আউটপুট রেজিস্ট্যান্সের ফর্মুলা কি হবে রে, গুণ করে ভাগ হবে, এটা আমার ভাগ হবে। কেন, আমার এটা কমবে তো, ঠিক আছে। তাহলে কি আসবে এটা, আর দেখ আমি ডি দিয়ে গুণ ভাগ করেছি এই ডেন্সিফিকেশন ফ্যাক্টর দিয়ে, ঠিক আছে। কি আসবে এটা 1k ডিভাইডেড বাই 2, তাহলে কত আসছে আমার এটা 0.5k। বোঝা গেল? এরকম করে নর্মাল অঙ্ক দেবে তোকে। তোকে এই জন্যই আমি এগুলো করালাম, অ্যাম্পলিফায়ার গুলো কেন পড়ালাম, তো কথা বলো ট্রান্সকন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ারে যদি পার্টিকুলার নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়, এটা তো ট্রান্সকন্ডাক্টেন্সের জন্য বলে দিল, সবকিছু বলে দিল, ঠিক আছে। জাস্ট বলো ট্রান্সকন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার, তাহলে কি আর এই ফর্মুলা কাটবে, আর এই ফর্মুলা কাটবে না। কেন, আমরা জানি কি ট্রান্সকন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ারের জন্য দুটোই আমার কি দরকার, ইনফাইনাইট দরকার। আমি একটু করালাম না, তখন কি করতে আমাকে দুটোই বাড়বে, তাহলে কি এটাও বাড়বে মানে গুণ হবে, ঠিক আছে। তাহলে ফর্মুলা থেকে মুখস্থ করতে হবে না, ফর্মুলা তুই নিজে থেকে তৈরি করে নিতে হবে, জাস্ট তোর কনসেপ্ট জানতে হবে, ঠিক আছে। জানি কি করতে হবে, ওই যে টেবিলটা পড়লাম, ওই টেবিলটা যদি কারো মুখস্থ থাকে, দেখ ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের জন্য সবার মুখস্থ আমাদের কি, ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের জন্য ইনপুট রেজিস্ট্যান্স কি হবে ইনফাইনাইট, আউটপুট রেজিস্ট্যান্স জিরো। কারেন্টের জন্য উল্টো, জিরো আর ইনফাইনাইট। এবার কি হচ্ছে দেখ, ট্রান্স কন্ডাক্টেন্স ট্রান্স রেজিস্ট্যান্স, একটা কি ট্রান্স কন্ডাক্টেন্স দুটো ইনফিনিটি ইনফিনিটি, ট্রান্স রেজিস্ট্যান্স জিরো আর ইনফিনিটি, জিরো আর জিরো, ঠিক আছে। এটা শর্টকাট তো নিজেরা বার করবি, এটা আমার থেকে বেটার তোরাই ভালো, যে যেমন করে শর্টকাট বার করতে হয় বার করবি। ওকে, তাহলে এগুলো যদি আমি জানি যে কার ক্ষেত্রে বেশি ভালো, এবার দেখ যদি এটা পজিটিভ ফিডব্যাক দিত তাহলে কি হতো আমার, অবভিয়াসলি এটা কি হয়ে যেত, এবার এটা মাইনাস হয়ে যেত, তাই না। আমার পজিটিভ জন্য এটা 0.01 দেওয়া যাবে না, কেন বলতো, যেহেতু এটা জিরো হয়ে যাবে ডাইরেক্টলি, 1 মাইনাস এই ভিডিওটা জিরো হয়ে যাবে, তো এটা দেওয়া যাবে না। তো যাতে আলাদা যদি ভ্যালু থাকে, তখন দেখবি ফর্মুলা তো নিজেরাই তৈরি করে দিবি। পজিটিভ কি করে, পজিটিভ ফিডব্যাক আমাকে ইনপুট রেজিস্ট্যান্স কি করবে, ও কমিয়ে দিবে, কেন পজিটিভ খারাপ, আউটপুট রেজিস্ট্যান্স কি করবে, ও বাড়িয়ে দিবে, ঠিক আছে। তো জাস্ট মাথায় রাখবি নেগেটিভ ফিডব্যাক ভালো, পজিটিভ ফিডব্যাক খারাপ, ঠিক আছে। আমার কাছে ভালো কে কে, ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স আর গেন, কার ক্ষেত্রে কোনটা বেশি বেটার, ঠিক আছে। গেন কমাটা বেটার, ঠিক আছে। পজিটিভের জন্য কি হবে, গেন বেড়ে যাবে, নেগেটিভ জন্য কি হবে, গেন কমে যাবে। এটা তোকে আমি বলে দিচ্ছি, যে কোনো অ্যাম্পলিফায়ার ক্ষেত্রে, ঠিক আছে। এবার দেখ ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্সটা আমি বলে দিলাম তোকে, ফর্মুলা নিজেরা তৈরি করে নিবি, ঠিক আছে। নেগেটিভ আর পজিটিভের জন্য আমার আলাদা করে দরকার নেই। তবুও তোদেরকে আমি এবার আমি ফিডব্যাক টপোলজিস পড়াবো, ফিডব্যাক টপোলজিস পড়ে তোরা এটা খুব ভালো করে বুঝতে পারবি যে কি করে এই ফর্মুলাগুলো আসছে, ঠিক আছে। ওকে, এই অঙ্কটা করে নে। তারপর আমি তোকে ফিডব্যাক টপোলজিস পড়াবো। ফিডব্যাক টপোলজিস মানে এই যে চারটে ফিডব্যাক আছে, কারেন্ট, ভোল্টেজ কারেন্ট, সিরিজ শান্ট এগুলো আছে। তো এই ফিডব্যাক গুলো করে নেওয়ার পরে তোরা এইগুলো, এই যে ফর্মুলাগুলো মধ্যে বেরোবে, ঠিক আছে। তো আমি একটার জন্য সবকটা ফর্মুলা বলে দেবো, আর বাকিগুলো তো নিজেরা বাড়িতে ট্রাই করবি, ঠিক আছে। তো আগে আমি তোদেরকে যে চারটে ফিডব্যাক টপোলজিস আছে, সেই চারটে ফিডব্যাক টপোলজি এই বোর্ডের চার কোণাতে চারটে এঁকে দিচ্ছি, তাহলে তোরা বুঝতে পারবি যে কি করে নামকরণটা হচ্ছে। ওকে, তারপরে তোকে আমি করাবো কি করে এটা হচ্ছে না হচ্ছে। এটা আশা করি লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। ওকে, সো দেখ এবার আমি যেহেতু এই আমরা কি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করছিলাম, তো কিন্তু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তো হয় না না। সাপোজ এখানে করছিলাম যেটা, কেন ফিডব্যাক টপোলজিসটা আমাদেরকে আসবে সেটা দেখ। এখানে কি আছে, এ আছে, ডাইরেক্টলি আমি করলাম, তো এটা কি আছে আমার বিটা আছে, তাই না। দেখ এখানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে, বাট তোরা খুব ভালো করে জানিস যে যে কোনো ওয়্যারের জন্য দুটো ওয়্যার থাকে, একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে।
মানে আর এই এ নেটওয়ার্কের জন্য কেমন থাকবে, এই নেটওয়ার্কটা দেখতে হবে। দেখ দুটো মানে কেমন, এ অবভিয়াসলি এখান থেকে দুটো বেরোবে, দুটো ঢুকবে, তাই না? যে কোনো ক্ষেত্রে একটা কি পজিটিভ নেগেটিভ যে কোনো অ্যাম্পলিফায়ার যা বুঝতে পারো, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে কি হয়, টু পোর্ট নেটওয়ার্ক হয় সব। আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রামে এখন ধরে জাস্ট ক্যালকুলেশনে বোঝালাম। ওকে, এবার দেখ বিটাও কি হয়, বিটাও সেম হবে আমার, একটা বোঝাচ্ছি। ওকে, এবার দেখ এখানে যে কম্পারিজনটা হবে না, এবার এখানে কেমন, এখানে দুটো আমার ইনপুট আসবে, তাই না? এবার দেখ এখানকার কানেকশনটা আর এখানে কি হবে, এখানে আমার আউটপুট যাবে, এটা আর এটা আমার আউটপুট, ঠিক আছে? এবার এই যে এখানকার কানেকশনটা, এই কানেকশনটা আমার এখান থেকে কি এরকম করে ডাইরেক্ট এরকম হতে পারে, এরকম একটা হতে পারে, আবার এরকম হতে পারে না? তো দু রকমের কানেকশন হতে পারে, এরকম ইনপুট আউটপুট দুটোই হতে পারে। এর এইগুলোর এই কানেকশনকে চেঞ্জ করে করে কি কি নাম হতে পারে, একে বলা হয় কি ফিডব্যাক টপোলজিস, ঠিক আছে? এই ফিডব্যাক টপোলজিস 4 রকমের হয়। কেন? ইনপুট আমার দু টাইপের হতে পারে, আউটপুট আমার দু টাইপের হতে পারে, তাই না? তো আমি 4টে রকম এঁকে দিচ্ছি, তারপর সেগুলোকে নামকরণগুলো সেভাবে করা হবে, ঠিক আছে? আমি তার শর্টকাটে বলে দেবো যে কি করে নামকরণগুলো করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আগে বোর্ডটাকে 4 ভাগে ভাগ করে নিই। তারপরে তোরা আমি একটার জন্য একটা ফিডব্যাক টপোলজি, যেটা হবে তোর কি বলে, দেখবি ভোল্টেজ দুদিকে আমার কি থাকবে, প্যারালাল থাকবে, ঠিক আছে? দেখাচ্ছি তোকে সেটা আমি। ওটার নাম হচ্ছে তো শান্ট ফিডব্যাক, নামকরণটা পরে বোঝাচ্ছি। ওটা আমি একটা জাস্ট ইনপুট রেজিস্ট্যান্স করে দেবো, তারপর তো আমি নিজেই বুঝতে পারছি কি করে ওগুলো অন্যগুলো করতে হবে, ঠিক আছে? তারপর যদি না পারি তাহলে আমি নিজেই করে দিচ্ছি, ঠিক আছে? দেখ ওকে, তা ড্র করা যাক। এ বিটা, জাস্ট আমি দুটো দুটো করে দাগ দিয়ে রাখছি, ঠিক আছে? পরে ছবি আঁকা যাবে। ওকে, তাহলে প্রথমটা কি করছি, প্রথমটা তো ডাইরেক্টলি করে দিচ্ছি আমি, এটা তো সোর্স, ঠিক আছে? তো সোর্সটাকে লিখলাম, সোর্স লিখলাম, এটা সোর্স আছে এস, ঠিক আছে? তো সোর্স থেকে ধরে এটা বেরোচ্ছে, লোডে যাচ্ছে ধর এটা। তাহলে কি হবে এটা আমার, এটাকে আমি এখানে নিচে টেনে দিলাম, এটাকে আমি কি করলাম, উপরে লাগিয়ে দিলাম, বোঝা গেল? এটাকে আমি নিচে লাগিয়ে দিলাম, এটাকে আমি উপরে লাগিয়ে দিলাম, ঠিক আছে? সিমিলার কনসেপ্ট এটার আমি এটা করে দিই, তাহলে আউটপুটটা ধর এটাতে সেমি রাখছি আউটপুটটাকে। আমি এখানে একটা চেঞ্জ করছি, সোর্স এটা, ওকে? তাহলে দেখ ধরুন এখানে এটা হচ্ছে কি, এটাও কানেকশন, এটাও একটা কানেকশন, ঠিক আছে? আমি আউটপুটটা সেম রাখলাম। এবার কি করবো এখানে আমি, এবার দেখ আমাকে, তাহলে আমি এটার জন্য দুটো পেয়ে গেলাম, তাহলে এবার আউটপুটটাকে আমি নর্মালটা রাখি, এরকম করে দিই, এটা দুটো করে দিই। এবার দেখতে খারাপ লাগে, এটা এটা একটু মোটা করে দিই, তো দেখতে ভালো লাগবে। ওকে, তাহলে এবার এর জন্য দুটো আলাদা আলাদা করে দিচ্ছি, সোর্স ও, এটা তো অন্য হবে না, সরি সরি, তাহলে দেখ, তাহলে আমরা চারটে 4 রকম টপোলজি পেলাম। এটা হচ্ছে আর এর, আর আমার রোড রেজিস্ট্যান্স মানে আউটপুটে জন্য নিবো আমি, যদি কারেন্টটা কারেন্ট নেবো, ভোল্টেজ ভোল্টেজ নেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আর এর। এবার তোরা কি করে বুঝবি যে কোনটা কোন অ্যাম্পলিফায়ার, সেটা আমি বলে দিচ্ছি, আগে তোরা ড্র করে নে।
আর প্রত্যেকটাকে খাতাটাকে কি করবি, খাতাটাকে তোরা ল্যান্ডস্কেপ করে নে, দিয়ে 4 ভাগ করে নে, তাই তো? তোরা হাতে কলমে করবি তো ছোট ছোট করে লিখতে পারবি। ওকে, দু মিনিট টাইম দেবে, লিখে নে এটা। লিখা হয়ে গেছে, আশা করি লিখা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখ দু রকমের কানেকশন, একটা কি হয়, একটা কানেকশন শান্ট কানেকশন যেটা প্যারালাল টাইপের, আর একটা কি সিরিজ কানেকশন। তোরা খুব ভালো করে বুঝতে পারছিস যে দেখ এটা সিরিজ, এটা সিরিজ, ঠিক আছে, এটা সিরিজ, এটা শান্ট, ঠিক আছে, এটা শান্ট কানেকশন, এটা শান্ট কানেকশন, এটা শান্ট কানেকশন, ঠিক আছে। আমি কোনো কিছু সেম একে দিইনি তো না, ঠিক আছে। তাহলে দেখ নাম কি করে করবি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অন্য ড্রয়িং ড্র করি, এটা কি লিখবো আমি এখানে, আমি শান্ট, শান্ট, ঠিক আছে, ফিডব্যাক, সরি সি ফিডব্যাক, ঠিক আছে, শান্ট শান্ট ফিডব্যাক। কেন, ইনপুটও শান্ট আছে, আউটপুটও শান্ট আছে, ঠিক আছে। এটা কি হবে, এটা হবে সিরিজ শান্ট ফিডব্যাক। ওকে, ওকে, এটাতে কি লিখবো আমি, এটাতে আমি লিখবো সিরিজ, সিরিজ ফিডব্যাক। এটাতে কি লিখবো, এটাতে আমি লিখবো শান্ট, সরি সিরিজ ফিডব্যাক, ঠিক আছে। তাহলে এই 4টে কনসেপ্ট আমি বললাম, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, 4টে ফিডব্যাক টপোলজিস হয়। এই 4টে ফিডব্যাক টপোলজিস আমি কি দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে কি শান্ট শান্ট ফিডব্যাক, নেক্সট কি হচ্ছে শান্ট সিরিজ ফিডব্যাক, এটা এটা হচ্ছে কি সিরিজ সিরিজ। দেখ খুব ইজি, আমি নাম কি ছবি দেখে বুঝতে পারছিস। তোরা তোরা কি করবি, জাস্ট এ আর বি কে টু পোর্ট নেটওয়ার্ক কনসিডার করবি, সোর্স কে টু পোর্ট করে কনসিডার করবি, দিয়ে দেখ কানেকশনটা, এই কানেকশনটা কি সিরিজ হতে পারে, শান্ট হতে পারে। আমি কি করি, এখানে শান্ট করলাম, এখানে সিরিজ করলাম, তাই নাম কি, এটা শান্ট, দেখ সিরিজ, ইনপুট সাইডের নাম এটা, আউটপুটের নাম এটা। আউটপুটে কি, এখানে আউটপুটে শান্ট আছে তাই শান্ট, আউটপুটে কি শান্ট আছে তাই শান্ট। ওকে, এখানে দেখ এটা সিরিজ আছে, আউটপুটে সিরিজ লিখেছি, ইনপুট শান্ট তাই ইনপুট শান্ট লিখেছি। এখানে কি এটাও সিরিজ, এটাও সিরিজ, এটুকু বোঝা গেছে, এটুকু কোনো প্রবলেম নেই। এরকম করে নামকরণটা করা যায়। ওকে, এবার তোকে এটা আমি কথা বলছি, ঠিক আছে। জাস্ট মাথায় রাখবি যে আউটপুটের ক্ষেত্রে, ঠিক আছে, এটাতে নাম কি ভোল্টেজ কারেন্ট ফিডব্যাক, কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক কোন সময় আসবে, কি করে নামটা আসবে সেটা দেখ, কি করে বুঝবি। আমার যদি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার আউটপুট সাইডে, ঠিক আছে, দেখ এটা হচ্ছে আমার আউটপুট সাইডের নাম, এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আউটপুট সাইডের, এই পার্টটা হচ্ছে ইনপুট সাইডের। ওকে, এবার আমি নামগুলো বলছি, তুই ভালো করে বুঝতে পারবি। দেখ এইটার নাম হচ্ছে কারেন্ট ভোল্টেজ, কারেন্ট হচ্ছে কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক, ঠিক আছে। তাহলে এটুকু বুঝলি কি, ইনপুট সাইডে শান্ট মানে কি ধরবো আমি, কারেন্ট, আউটপুট সাইডে শান্ট মানে কি আমার ভোল্টেজ। তাহলে দেখ ইনপুটের শান্ট কোথায়, এখানে ইনপুট শান্ট আছে, এখানে কারেন্ট লিখে দে, কারেন্ট। ওকে, আর কোথায় শান্ট আছে ইনপুটে, ইনপুটের শান্ট নেই, ঠিক আছে। আর আউটপুটে কোথায় শান্ট আছে, এখানে আউটপুটের শান্ট আছে, এখানে লিখে দে ভোল্টেজ। এটা এখানে আছে তো আমি এখানে লিখছি, এটা এর জন্য, হ্যাঁ উপর দিয়ে মিক্স করে দিস না, এটা ভোল্টেজ, আউটপুটের শান্ট আছে, আর কিছু নেই, ঠিক আছে।
এবার দেখ, তাহলে আমি কি বললাম, ইনপুটের শান্ট মানে হচ্ছে কারেন্ট, আউটপুটের শান্ট মানে কি বললাম আমি, ভোল্টেজ। ঠিক আছে, তাহলে ইনপুটের শান্ট যদি কারেন্ট হয় তাহলে ইনপুটের সিরিজ কি হবে, অবভিয়াসলি ভোল্টেজ। তাহলে কি হবে, এটা আমার হচ্ছে ভোল্টেজ। ইনপুটের সিরিজ মানে কি বললাম, ভোল্টেজ, এটা কি হচ্ছে আমার ভোল্টেজ। ঠিক আছে, তাহলে ইনপুট সিরিজে ভোল্টেজ করে দিলাম। এবার দেখ, আউটপুটের শান্ট মানে কি বলেছি আমি, ভোল্টেজ। তাহলে আউটপুটের সিরিজ মানে কি হবে, কারেন্ট। কারেন্ট, এটা হচ্ছে মানে কারেন্ট। তাহলে এবার নাম দেখ, এটা কি নাম হচ্ছে তাহলে, কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক। ওকে, এটা কি হচ্ছে, ভোল্টেজ ভোল্টেজ ফিডব্যাক। এটা কি হচ্ছে, কারেন্ট কারেন্ট ফিডব্যাক। এটা কি হচ্ছে, ভোল্টেজ কারেন্ট ফিডব্যাক। এই যে নামগুলো দেওয়া আছে, এই নামগুলো থেকেই তোরা ইজিলি বুঝতে পেরে যাচ্ছিস যে কোনটা কি অ্যাম্পলিফায়ার। বোঝা গেল কি বলতে চাইলাম আমি? এই যে নামগুলো দেওয়া আছে, এই নামগুলো দেখ, এটা কি, এটা কারেন্ট ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, তাই না? তাহলে কারেন্ট ভোল্টেজ তার মানে কি, আউটপুট সাইডে আমার ভোল্টেজ আছে, তাই না? তাহলে আউটপুট সাইডে যদি ভোল্টেজ থাকে, ইনপুটে কি আছে আমার, কারেন্ট আছে। তার মানে কি, ভোল্টেজ বাই কারেন্ট কি দেয়, ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার। বুঝা গেল? এবার দেখ, ক্যালকুলেশন করার দরকারও নেই কিছু। ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার কি আছে, বিটা ফিডব্যাকে দেওয়া আছে। আলটিমেটলি ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ারে ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স কত হওয়া উচিত, 0 হওয়া উচিত। তাহলে কি হবে, এই ফিডব্যাকটা যদি আমার, এখানে তো সব নেগেটিভ করে কনসিডার করা আছে, ঠিক আছে? তো কি বিটা যদি হয় তাহলে কি হবে আমার, বিটা মানে কি 1 প্লাস এই বিটা যে ডেন্সিফিকেশন ফ্যাক্টরটা থাকবে সেটা দিয়ে ট্রান্স রেজিস্ট্যান্স জন্য কি হয়, 0 0 হয়। তাহলে কি হবে, দুটোই ডিভাইড হবে, কেন, কমবে। বোঝা হলো কি বললাম আমি? তাহলে আমি এই ফিডব্যাকের নামগুলো কি করে করলাম বুঝতে পারলি? আবার আমি একবার করে তোরা এটাকে লিখতে লাগ, তোরা লিখতে থাক, আমি বলতে থাকছি, ঠিক আছে? দেখ, আমি কি করলাম, প্রথমে এ আর বিটাকে আমি কি করলাম, টু পোর্ট নেটওয়ার্ক হিসেবে কনসিডার করলাম। কোনো প্রবলেম নেই টুকুতে, ঠিক আছে? টু পোর্ট নেটওয়ার্কে কনসিডার করে আমি দুটো দুটো করে চারটে চারটে করে তার বার করলাম প্রত্যেকটা, ঠিক আছে? লোড আলাদা রাখলাম, সিরিজ সোর্স আলাদা রাখলাম। ওকে, এবার আমি দেখতে পাচ্ছি এটা তো ডাইরেক্টলি কানেক্টেড করতে পারতাম, বাট এই যে বিটাটা আছে, এই বিটাটাকে আমি তার যেগুলো আছে না, সেই তারকে আমি সিরিজে লাগাতে পারি, প্যারালাল লাগাতে পারি। প্যারালাল মানে এখানে শান্ট বলছে ভদ্র ভাষায়, ঠিক আছে? তাহলে দেখ, যদি আমি শান্টে লাগাতে পারি, সিরিজে লাগাতে পারি, তাহলে শান্ট আর সিরিজ কম্বিনেশন দিয়ে ডিজিটাল ভাব না, 0 আর 1 দিয়ে কটা হতে পারে কম্বিনেশন, দুটো ডিজিটে চারটে হতে পারে। সিমিলার এখানেও কি কি, শান্ট শান্ট, শান্ট সিরিজ, সিরিজ শান্ট, সিরিজ সিরিজ, তাই না? তবে কি করলাম, আমি আউটপুটটাকে শান্ট রাখলাম দুটোতে, দিয়ে ইনপুটটাকে ভ্যারি করলাম, একটা করলাম শান্ট, একটা করলাম সিরিজ। বোঝা গেল? এবার কি করলাম, আউটপুটটাকে সিরিজ রাখলাম দুটোতে, দিয়ে ইনপুটটাকে আমি ভ্যারি করলাম শান্ট একটা সিরিজ। বোঝা গেল? নাম কি করে করবো, আমি জাস্ট ফিডব্যাক টপোলজি দেখতে পাচ্ছি, এটা কি দেখতে, এটা শান্ট কানেকশন, এটা শান্ট কানেকশন, কি দেখবো তাহলে আমি, শান্ট শান্ট ফিডব্যাক। বোঝা গেছে? এইটুকু তোরা গুলি দিস না, এটা কিন্তু মাঝে দাগ আছে, আমি ওই জন্যই দাগটা দিতে বলেছি, না তো কিন্তু সব গুলাবে তোদের। একবার বুঝে গেল আর কিছু নেই। ওকে, তাহলে আমি কি দেখলাম, এটা শান্ট শান্ট ফিডব্যাক। তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে শান্ট মানে আউটপুটের জন্য, এই শান্টটা হচ্ছে ইনপুটের জন্য। ওকে, আমি এটাতে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিরিজ, এটা হচ্ছে শান্ট। তো এটা কি বলবো আমি, সিরিজ শান্ট ফিডব্যাক। বোঝা গেল? এটাকে আমি কি বলবো, আমি শান্ট সিরিজ ফিডব্যাক। মানে কি, ইনপুটে কি আছে আমার, শান্ট আছে, আউটপুটে কি আছে আমার, সিরিজ আছে। তুমি কি বলবো, এটাকে আমি শান্ট সিরিজ ফিডব্যাক। ওকে, এখানে কি দেখতে পাচ্ছি, ইনপুট সিরিজ, আউটপুট সিরিজ, তুমি কি লিখবো তাহলে আমি, সিরিজ সিরিজ ফিডব্যাক। বোঝা গেছে? আশা করি এটুকুতে কোনো ডাউট নেই কারো। ওকে, কোনো প্রবলেম থাকতে পারে এটুকুতে। ওকে, এবার কথাটা হচ্ছে, শান্ট সিরিজ তো ইজিলি হয়ে গেল, বাট কি করে বুঝবো কোনটা? আমি জাস্ট একটা কথা মাথায় রাখবি, শান্ট আউটপুটের শান্ট, শান্ট মানে কি, প্যারালাল। তো প্যারালাল ক্ষেত্রে কি মাথায় আছে, ভোল্টেজ আছে, মাথায় রাখবি, জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে তোদেরকে। আউটপুটের ক্ষেত্রে শান্ট মানে হচ্ছে ভোল্টেজ। কেন আসছে, কি করে আসছে, এগুলো যখন এগুলোকে ক্যালকুলেশন করাবো না, তখন তোরা খুব ইজিলি এগুলো বুঝতে পারবি, ঠিক আছে? তো জাস্ট মাথায় রাখবি কি, একটা জিনিস মাথায় রাখতে হবে কি, আউটপুটের শান্টকে বলি আমরা কি, ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আউটপুটের শান্ট মানে কি, যদি ভোল্টেজ হয় তাহলে কি, এখানে ভোল্টেজ লিখে দিলাম, আউটপুটের শান্ট কোথায়, এখানে আছে, ভোল্টেজ লিখে দিলাম, আর কোথাও নেই। ওকে, আর এটা কি, তাহলে আউটপুটের শান্টকে যদি ভোল্টেজ বলি, ইনপুট শান্টকে কি বলবো আমি, কারেন্ট বলবো। ঠিক আছে, জাস্ট অপোজিটটা হয়। তাহলে ইনপুট শান্ট এখানে আছে, তাহলে লিখলাম কি, কারেন্ট। ওকে, ইনপুটের শান্ট কোথায় আছে, এখানে আছে, তাহলে লিখলাম কি, কারেন্ট। ওকে, আমি কি বলেছি, আউটপুটের শান্ট হচ্ছে মানে ভোল্টেজ, লিখে না তোর এটা, আউটপুটের শান্ট থাকা মানে সেটা ভোল্টেজকে রেফার করে। ওকে, তাহলে আউটপুটের শান্ট থাকা যদি ভোল্টেজ হয়, ইনপুটের শান্ট কি বলবে, কারেন্ট। বোঝা গেল এটুকু? আবার আউটপুটের শান্ট পরে যদি ভোল্টেজ হয়, তাহলে আউটপুটের সিরিজ মানে কি হবে, কারেন্ট। বুঝলি কি বললাম আমি? আমি জাস্ট কম্পারিজনটা দেখ, আউটপুটে এনে মুছে দেবো আমি, আউটপুটে শান্ট মানে হচ্ছে ভোল্টেজ। ওকে, তাহলে সিরিজ মানে কি বলবো, আউটপুটে আমি কারেন্ট। এটা ও শান্ট তো, এটা এস এইচ দিতে হবে, আর সিরিজ মানে কি, এস ই। তাহলে আউটপুটের শান্ট মানে কি বললাম আমি, ভোল্টেজ। তাহলে আউটপুট সিরিজ মানে কি হলো, কারেন্ট। আবার দেখ, আউটপুটের শান্ট যদি ভোল্টেজ হয়, তাহলে
তাহলে ইনপুটের শান্ট কি বলবো আমি, কারেন্ট, তাই না? ইনপুট শান্ট হচ্ছে কারেন্ট, আর ইনপুট সিরিজ কি বলবো আমি, ইনপুট সিরিজ কে বলবো ভোল্টেজ। তো এই চারটে লিখে নেয়, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারছি আমি, যেখানে যে ফিডব্যাক টপোলজিতে আমি আউটপুটে শান্ট দেখতে পাবো তার আউটপুট নাম কি হবে, ভোল্টেজ হবে। ইনপুটে শান্ট দেখতে পাবো কি বলবো আমি, কারেন্ট হবে। তাহলে এই পার্টিকুলার ফিডব্যাকের নাম কি হবে, কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক। বোঝা গেল? তাহলে দেখ এখানে কি আছে, সিরিজ আছে, এখানে কি আছে আমার, শান্ট আছে। আউটপুটে শান্টকে ভোল্টেজ বলে, ইনপুট সিরিজকেও ভোল্টেজই বলে। তাহলে কি হবে এটা, ভোল্টেজ ভোল্টেজ ফিডব্যাক। তার মানে জাস্ট এটা একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। ওকে, এটা কি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার আউটপুটে কি আছে, আউটপুটে আছে আমার সিরিজ, ইনপুটে কি আছে আমার শান্ট। আউটপুটে সিরিজকে বলে কারেন্ট, ইনপুটে সিরিজ শান্টকে বলো কারেন্ট। তাহলে এটার নাম কি হবে, কারেন্ট কারেন্ট ফিডব্যাক। তার মানে এটা কারেন্ট অ্যাম্পলিফায়ার। ওকে, এটা কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি দুটোই সিরিজ, তাহলে আউটপুটের সিরিজকে আমরা বলি কারেন্ট, ইনপুটের সিরিজ কি বলি আমরা, ইনপুটের সিরিজকে আমরা বলি ভোল্টেজ। তাহলে এটার নাম কি হচ্ছে, ভোল্টেজ কারেন্ট ফিডব্যাক। ওকে, তাহলে আমি নামগুলো করে দিতে পারলাম, দুরকম করে নাম বলে দিলাম সবকটা। এবার নাম থেকে আমি ইজিলি বুঝতে পারছি কি করে হবে। এটা হচ্ছে কি, কারেন্ট ভোল্টেজ, তার মানে আউটপুটে ভোল্টেজ, ইনপুটে কারেন্ট। তাহলে আউটপুট ভোল্টেজ ইনপুট কারেন্ট মানে কি, ভোল্টেজ বাই কারেন্ট। কি দেয় আমাকে, ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার। ওকে, এখানে কি আছে, এটাতে আমরা দেখতে পাচ্ছি আউটপুটে কারেন্ট, ইনপুটে কারেন্ট, তার মানে কি কারেন্ট অ্যাম্পলিফায়ার। ওকে, এটা কি, আউটপুটে ভোল্টেজ, ইনপুটে ভোল্টেজ, তার মানে কি দেখতে পাচ্ছি আমি, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। এটাতে কি, আউটপুটে কারেন্ট, ইনপুটে ভোল্টেজ, কি বলবো আমি, ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, এবারে এই ট্রান্স কন্ডাক্টেন্স, ট্রান্স অ্যাম্পলিফায়ার, ট্রান্স ভোল্টেজ, ট্রান্স রেজিস্ট্যান্স, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, কারেন্ট অ্যাম্পলিফায়ার, এইগুলোর আমি প্রত্যেক কটাকে তোকে আমি দেখিয়ে দিচ্ছি কার জন্য R0 আর RI কার জন্য বেশি হওয়া উচিত, কার জন্য কম হওয়া উচিত। ঠিক আছে, এটুকু বুঝে দিচ্ছি। আর ভালো করে তোকে বলে দিলাম যে নেগেটিভ ফিডব্যাক ভালো, পজিটিভ খারাপ। এবার কি আছে, সবটা নেগেটিভ করা। এবার তুই নিজে বলতে পারবি যে কার জন্য আমার RI-টা বাড়বে, কার জন্য RI-টা কমবে। জাস্ট লাইক যদি এটা নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়, নেগেটিভ ফিডব্যাক দেওয়া আছে, ঠিক আছে? যদি এটা নেগেটিভ ফিডব্যাক হয় তাহলে কি হবে, এখানে আমার কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক। তাহলে কি বলেছি, কারেন্ট ভোল্টেজ মানে ট্রান্স রেজিস্ট্যান্স ফিডব্যাক, সরি ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার, এটা, তাই না? ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার হওয়া মানে কি, আমার ডেন্সিফিকেশন ফ্যাক্টর নেগেটিভ কি হবে, 1 প্লাস এবিটা। ঠিক আছে, এই 1 প্লাস এবিটা কি হবে, একের থেকে বড় হবে। বোঝা গেছে এটা? তাহলে ডেন্সিফিকেশন ফ্যাক্টর ডিটা একের থেকে বড়। ঠিক আছে, তাহলে আমার এখানে RI আর R0 কত কত হয়, ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ারে দুটোই 0 হয়। তার মানে দুটোই ভেরি লো হওয়া উচিত। নেগেটিভ ফিডব্যাক ভালো না খারাপ, ভালো। তাহলে দুটো যদি লো হওয়া উচিত তাহলে কি হবে, আমার RIF যেটা হচ্ছে কি হবে, RI বাই ডি, আর ওএফ কি হবে, R0 বাই ডি। বুঝে গেল? ইজি, কিছু নেই। জাস্ট তোকে জাস্ট বলে জাস্ট কি বলবো, কানেক্ট দ্য পারফেক্ট ডটস। যদি ডট গুলোকে কানেক্ট করবি একটা একটা করে, আমি যতগুলো আজকে এখন মানে আজকের ক্লাসে আমি যা যা পড়েছি প্রত্যেকটা ডট কানেক্ট করবি। জাস্ট কনসেপ্ট, কিচ্ছু নেই আর এইগুলোতে, মানে এগুলোকে তোকে মাথা কাটানোর দরকারই নেই। একবার যদি কনসেপ্ট মাথায় ঢুকে যায় একবার তো ইজিলি হবে। বোঝা গেছে? আমি যা যা বললাম 2 মিনিট টাইম দিলাম, একটু ধরে একটু লিখে নেবো ওটা, ঠিক আছে? তারপরে আমি তোদেরকে এই কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক যেটা আছে সেটা আমি তোকে দেখাবো, প্রুফ করে, এটা প্রুফ করে দেখিয়ে দেবো, আর একটু দেখাবো এখন আমি, ঠিক আছে? তো এটা এগুলো তোদের বাড়িতে নেক্সট দিনে হোমওয়ার্ক থাকবে কটা, ঠিক আছে? জাস্ট আমি RIF-টা দেখিয়ে দেবো যে কি করে হচ্ছে, ওগুলো তোর বাড়িতে নিজেরা করবি, ঠিক আছে? তারপরে আমি যদি না পারি নেক্সট ক্লাসে আমি তোদেরকে এটাকে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? যে কি করে বাকিগুলো আসছে, যদি না হয় স্টুডেন্টকে জিজ্ঞেস করবো, যদি না করতে পারিস তাহলে আমি তোদের নেক্সট ক্লাসে প্রত্যেকটার জন্যই আমি একটা দুটো করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোরা যাতে বাড়িতে তোরা নিজেরা করতে পারিস, ঠিক আছে? এটা আমি এখন দেখাতে হবে। ওকে, তো এবার তোরা লিখে নে। এই ভিডিওটাতে যদি কোনো ডাউটস আসেও বা আমাকে জিজ্ঞেস করার দরকারই পড়বে না, কেন, একবার ভিডিওটাকে রিক্যাপ করে নিবি, একটু স্লো স্লো দেখে নিবি 2-3 বার, ইজিলি নিজেরাই বুঝতে পারবি। তারপরেও যদি কেউ না বুঝতে পারিস, কোনো লজ্জার কিছু নেই, কিছু ভয়ের কিছু নেই, আমাকে কল করবি, আমি তোকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? যদি না বোঝা যেতেই পারি, কোনো প্রবলেম নেই দাদা। আর আমি এটাই চাই যে তোরা যতক্ষণ না বুঝি ততক্ষণ যেন আমি তোকে বোঝাতে পারি। আমার কোনো প্রবলেম নেই যে আমি 10 বার হয়েছি বা 11 বার হয়েছি, তোকে বোঝাতে পারলেই হবে। ওকে, তাহলে মুছে দিই সব কটা আমি, জাস্ট আমি এটাকে রাখছি। ওকে, আমার যদি এটাকে করবো তো এটাকে রেখে বাকিগুলো মুছে দিই আমি।
আমার পেনের অবস্থা খুব শোচনীয়, কিন্তু কালি শেষের দিকে, মানে শেষ হয়ে গেছে বলতে পারিস, লাস্ট এই দুখানা টিকে আছে, তাও কালি ঠিকঠাক করে পড়ছে লকডাউনের মধ্যে। দেখা যাক কালি পাওয়া যায় কিনা, তো ক্লাস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি নামগুলো থেকে এগুলো বাদ। ওকে, সো আমি কি দেখতে পাচ্ছি এখানে, আউটপুটে আমার আছে ভোল্টেজ, ইনপুটে আমার আছে কারেন্ট। ওকে, তাহলে আমি বলতে পারি এখানে কি আসছে, গেইনটা আসছে এখানে আমার A ইজ ইকুয়াল টু ভি বাই আই। তার মানে এটা কি হচ্ছে আমার ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্প্লিফায়ার। বোঝা গেছে এটুকু? তাহলে করে দিলাম, কি বললাম আমি? ঠিক আছে, তাহলে আমি কি জানি, ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্প্লিফায়ারের জন্য আমরা কি জানি, আর আই আর আর জিরো বোথ আর ইকুয়াল টু জিরো হওয়া উচিত আইডিয়ালি। ঠিক আছে, এটা আমরা দেখবো যে কি করে এটা এখানে কমছে আমার নেগেটিভ ফিডব্যাক দেওয়াতে। ঠিক আছে, দেখ এখানে এটা বলতেই পারি যে এই জায়গাটা যদি V0 হয়, তাহলে আমার এই জায়গাটা হচ্ছে আমার V0। কেন? ভোল্টেজ না প্যারালাল আছে, সেমি থাকবে। ঠিক আছে, এখানে কি আসবে, এখানে আসছে আমার IS, এখানে যাচ্ছে আমার II, এখানে আসছে আমার IF। বোঝা গেল এটুকু? ঠিক আছে, ঠিক আছে, দেখ এটা যদি V0 হয়, তাহলে এখানে V0 প্যারালাল তো না, তো এটাও V0। ওকে, তো মুছে দিচ্ছি এটুকু আমি। দেখ নর্মালি আর আই যেটা আছে, ঠিক আছে, সেটা কত বলতো, এর জন্য আর আই কত আমার V0 বাই II। এটা হচ্ছে আমার নর্মালি এখন II আছে। ঠিক আছে, আমাকে নর্মালি এখন RIF টা বার করতে হবে। এখন RIF কত, RIF হচ্ছে আফটার ফিডব্যাক, ফিডব্যাক দেওয়ার কত IS। তাহলে কি লিখবো এখানে আমি V0 বাই IS। এই সরি এখানে তো আমি V0 বলছি কেন রে ভাই, রেজিস্ট্যান্স করছে, ইনপুট রেজিস্ট্যান্স তো না, তার মানে কি VS, তো সরি VS তো এটা তো VS না, যে তোমার তো ইনপুট রেজিস্ট্যান্স দরকার, তো ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট দরকার। তো যখন ফিডব্যাক ছিল না, তখন কি এই অ্যাম্পলিফায়ার যে কারেন্ট সেটা এখান থেকে বেরোবে, তাই না? যখন ফিডব্যাকটা নেই এখানে, তাহলে কি অ্যাম্পলিফায়ার থেকে কারেন্ট কোনটা I1 টা ডাইরেক্ট বেরোবে, IS তো না, IS তো নেই এখানে। তাহলে কি হচ্ছে, শুধুমাত্র I1, তাহলে কি VS বাই I1। তখন ফিডব্যাক ছিল না, আর যখন ফিডব্যাক দিয়ে দিলাম তখন কি IF একটা বেরোচ্ছে, তাহলে কি IS টা নেবো, তাই না? যেখানে I1 আর একটা আলাদা আলাদা হবে। ওকে, তো আমাকে এটা এখন ক্যালকুলেট করে দেখতে হবে কত হচ্ছে। ঠিক আছে, এটাই মুছে দিচ্ছি। ওকে, তাহলে লিখি আমি এখানে লিখতে পারি যে V0 বাই V0 বাই II ইজ ইকুয়াল টু কি আমার A, আর V0 বাই IF ইজ ইকুয়াল টু হচ্ছে আমার বিটা। ওকে, আবার আমি লিখতে পারি কোথায় এখানে লিখি IS ইজ ইকুয়াল টু কি লিখবো বল, আমি IS ইজ ইকুয়াল টু লিখতে পারি I1 প্লাস IF। ওকে, তাহলে I1 ইজ ইকুয়াল টু কি পাচ্ছি এখান থেকে আমি, I1 ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি IS মাইনাস IF। ওকে, এবার IF এর জায়গায় যদি আমি পুট করি, তাহলে IF ইজ ইকুয়াল টু কি বলতে আমি, IF ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এই জায়গাটা উল্টো করে লিখে দিচ্ছি আমি। কেন বলতো, ওই সেম যে কি এটা কি, এটা বিটা নেটওয়ার্ক না, এটা বিটা যদি হয় তাহলে বিটার আউটপুট কোনটা আমার IF, আর ইনপুট কোনটা V0, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি, এই জন্য উল্টো লিখলাম আমি। এটা সরি, এটা হয়, এটা ঠিক করে নে, এটা আমার যেটা ভুল হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে কি হবে, IF ইজ ইকুয়াল টু হবে বিটা ইনটু V0। ওকে, তাহলে আবার V0 ইজ ইকুয়াল টু কি লিখতে আমি, V0 ইজ ইকুয়াল টু লিখে দিতে পারি এখান থেকে A ইনটু II। তাহলে লিখে দিতে পারে IF ইজ ইকুয়াল টু বিটা ইনটু A ইনটু II। ওকে, তাহলে পুট করে দিই এখানে আমি IF মাইনাস A বিটা ইনটু II। ওকে, লিখে নেই, মুছে দেবো ওগুলো। এটা মুছে দিচ্ছি আমি, এদিকটাই করি। তাহলে আমি লিখতে পারি I1 প্লাস A বিটা, ওকে, ইন্টু I1, সরি এটা 1 হবে, কমন লিখছি আমি, 1 প্লাস A বিটা ইন্টু I1 ইজ ইকুয়াল টু লিখতে পারি IS, তাই না? ওকে, এটা লিখে না,
এগুলো লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। তাহলে আমি যদি এই আইএস এর ভ্যালু পুট করি তাহলে কি লিখতে পারি? আর আই এফ ইজ ইকুয়াল টু কি লিখছি আমি? ভিএস বাই আইএস। ওকে, ভিএস থাকলো, আইএস এর ভ্যালু পুট করে দে, 1 প্লাস এ বিটা ইন্টু আই আই। বুঝলি না? ওকে, এবার দেখ এই যে ভিএস বাই আই ওয়ান যেটা আছে, এই ভিএস বাই কোনটা? এই পার্টটা কত হচ্ছে? আর আই আছে, তাহলে আমি লিখতেই পারি আর আই ডিভাইডেড বাই 1 প্লাস এ বিটা ইজ ইকুয়াল টু আর আই এফ। ওকে, দেখ মিলিয়ে নে এবার, যেটা আমি বলেছিলাম একটু আগে, কত ছিল এখানে? আর আইফটা আর আই বাই ডি, ওয়ার ডি ইজ দ্য ডেন্সিফিকেশন ফ্যাক্টর 1 প্লাস এ বিটা। এই দেখ চলে এসছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমি কেন বোঝা গেল যে আমি কেন অ্যাম্পলিফায়ার গুলো পড়ালাম, এটা হচ্ছে তার রিজন। ওকে, তাহলে আমি এটাকে এখান থেকে পেয়ে গেলাম যে আর আই এফ এখানে কার কি আছে? ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার। ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ারে আমার আর আই আর আর জিরো ফিডব্যাক দেওয়ার পরে দুটোই কমে যাওয়া উচিত, ঠিক আছে? তো আমার যদি আড়াইটা যদি আড়াই থাকে তাহলে ফিডব্যাক দেওয়ার পরে কি হবে? 1 প্লাস এবিটা টাইমস কমে যাবে, যেখানে 1 প্লাস এবিটা একের থেকে বড়। তাহলে আলটিমেটলি আমার ফিডব্যাক দেওয়ার পরে রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। আমি কি বলছি? নেগেটিভ ফিডব্যাক ভালো আমাদের জন্য, তো ইমপ্রুভ করে দিলাম। বোঝা গেল? তো তোদের পরের দিন বাড়িতে হচ্ছে নেক্সট দিন তোরা আর এখানকার আর জিরোটা আর বাকি যে ফিডব্যাক গুলো আছে সেই ফিডব্যাক গুলো আড়াই আর আর জিরো, আর কিচ্ছু না, গেনটা কিছু লাগবে না। প্রত্যেকটা ফিডব্যাকের ইনপুট রেজিস্ট্যান্স আর আউটপুট রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটার আউটপুট রেজিস্ট্যান্স, এটা তোদের বাড়ির কাজ, ঠিক আছে? এটা বাড়ির কাজ করবি। বাড়িতে যদি না পারিস, বাড়িতে কোনো ডাউট হয় আমাকে কল করবি। আর তারপর যদি না হয় তাহলে আমি তোদের নেক্সট ক্লাসে, ঠিক আছে, এই ফিডব্যাক টপোলজিস গুলোর আর জিরোটা বার করে দেখিয়ে দেবো। আর একটা তোদেরকে জিনিস দেখাবো যেটা তো সিলেবাসে নেই, তবুও করাবো। তার রিজনটা হচ্ছে দিয়ে দিতে পারে, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে হাউ টু আইডেন্টিফাই দ্য ফিডব্যাক টপোলজিস, ঠিক আছে? মানে যা সাপোজ একটা সার্কিট দিয়েছে, দিয়ে তোকে বললো কি এখানে কি ফিডব্যাক ইউজ করা হয়েছে, মানে যে কারেন্ট ফোল্ড, এই যে 4 রকমের ফিডব্যাক আছে না, এই 4 রকমের ফিডব্যাক মধ্যে কোন পার্টিকুলার ফিডব্যাকটা আমার ওখানে ইউজ করা আছে, তোকে এটা দিতেই পারে, ঠিক আছে? তো এটা আমি করে দেবো। এটা নর্মালি ধরতে পারি যে একটু হায়ার মানে জ্যাম জেস্টের জন্য লাগবে, তো নর্মালি সিউতে গুলো দেয় না, তো এটা আমি বলে দেবো, ঠিক আছে? ওকে, সো আজকে ক্লাসটা এইটুকুই। তাছাড়া আমি কি কি পড়লাম আমরা আজকে? আমরা পড়লাম হচ্ছে এখানে নর্মালি অপেম্পের ওইটুকু বাকি ছিল, অপেম্পে একটা অঙ্কটা করে দিলাম, ঠিক আছে? অঙ্কটা এবার আমি বললাম কি কারেন্ট ভোল্টেজ, এই যে প্রথমে বললাম কি এই পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক দেওয়ার পরে আলটিমেটলি কি হয় সার্কিটে, টোটাল গেইন কত হয়, ঠিক আছে? ডেন্সিফিকেশন ফ্যাক্টর কি, নেগেটিভের জন্য কি হয় 1 প্লাস এবিটা, পজিটিভ 1 মাইনাস এবিটা, ঠিক আছে? তারপর কি বললাম? তারপর বললাম কি কি ধরনের অ্যাম্পলিফায়ার আমরা জানি, কি কি আমরা অ্যাম্পলিফায়ার হতে পারে, সেই পার্টিকুলার অ্যাম্পলিফায়ার গুলোর ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স আইডিয়ালি কত হওয়া উচিত, প্র্যাকটিক্যালি কত হওয়া উচিত, সেটা জেনে নিলাম। তারপর বললাম আমাদের সার্কিটে কি কি ফিডব্যাক টপোলজিস হতে পারে, সেই ফিডব্যাক টপোলজিস গুলো ছবি আঁকলাম। তারপরে সেগুলো কি করে নামকরণ করে সেগুলো আমি দেখিয়ে দিলাম, কি করে নামটা করতে হবে, ঠিক আছে? নামটা করার পরে আমি জাস্ট একটা ফিডব্যাক টপোলজি দেখিয়ে দিলাম যে কি করে আর আই এফটা ক্যালকুলেট করে দেখানো হলো যে আর আইফটা কমে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ একটু দাঁড়া, ক্লাস এখনো শেষ হয়নি, একটু ওয়েট করে যা। দেখ এই জিনিসটা বলা হয়েছিল না আমার, ঠিক আছে? যেখানে ভুলেও গেছিলাম সত্যি কথা বলতে। দেখ এখানে যে উপরে যে বাদিকের ছবিটা দেখে আছে না, যে কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক বা শান্ট ফিডব্যাক, সেই এই ফিডব্যাক টপোলজিগুলো দুটো ছাড়া আরও একটা নাম দেওয়া যায়, ঠিক আছে? 3খানা করে নাম থাকে। খুব খুব বেশি পপুলার যে নামগুলো, সেটা যেগুলোকে এগুলো কারেন্ট ভোল্টেজ বা শান্ট ফিডব্যাকগুলো ডাকে না, কী বলো বলতো? ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ, কারেন্ট শান্ট, ঠিক আছে? এই নামে ডাকা হয়। এবার দেখ সেটা কী করে নামটা লেখা হয়, কী করে লেখা হয় বলতো? এবার দেখ এখানে কি আছে? কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক, ঠিক আছে? এখানে যে নামগুলো থাকবে সেই নামটা কী হবে? ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ, কারেন্ট শান্ট, এই 4 রকমের নাম হতে পারে, ঠিক আছে? এবার এই নামগুলোর মধ্যে তুই একটা জিনিস দেখতে পাচ্ছিস, কি দেখতে পাচ্ছিস? প্রত্যেকটা নামের ফার্স্ট যে লেটারটা সেটা কি ভোল্টেজ নাই কারেন্ট আছে, আর লাস্ট লেটারে কি আছে? শান্ট নাই সিরিজ আছে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবি, এখানে যে নামগুলো দিচ্ছি কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক বা শান্ট ফিডব্যাক, নিচেটা কি আছে? নিচের আছে ভোল্টেজ ফিডব্যাক বা সিরিজ শান্ট ফিডব্যাক, ঠিক আছে? বা ডান দিকের যে উপরেরটা দিকে কারেন্ট ফিডব্যাক বা শান্ট সিরিজ ফিডব্যাক যেগুলো লেখা আছে, প্রত্যেকটাই কিন্তু ফার্স্টে ইনপুট পরে আউটপুট। বুঝলি কি বললাম? ইনপুট আউটপুট তাই কারেন্ট ভোল্টেজ, ইনপুট আউটপুট তাই শান্ট দেখ ইনপুটের শান্ট আউটপুটের শান্ট তাই শান্ট। এবার ডান দিকে এদিকে কি, ডান দিকের উপরটা কি আছে? ইনপুটে শান্ট, আউটপুটের সিরিজ থেকে শান্ট সিরিজ। বাট যখনই তোকে আমি এই ভোল্টেজ সিরিজ আর ভোল্টেজ শান্ট বলবো, যেখানে তোর ভোল্টেজ মানে একটা থাকবে কোয়ান্টিটি আর একটা থাকবে টাইপ, সেটা কী হবে বলতো? আউটপুট টু ইনপুট। এটা খুব ভালো করে মাথায় রাখবি,
কি বললাম বুঝতে পারলি? আমার নামে কি আসবে, এই যে ভোল্টেজ সিরিজ ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ কারেন্ট শান্ট, এখানে এই যে ফার্স্ট টার্মটা সেটা হচ্ছে আউটপুট টার্ম, সেকেন্ড টার্মটা কি হচ্ছে ইনপুট টার্ম। বোঝা গেল? এবার দেখ, যদি ফার্স্ট অ্যাম্পলিফায়ার যেটা আমার ডান দিকে উপরের দিকে আছে, যেটা বাঁ দিকে উপরে আছে, কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক, এটার নাম কী হবে বলতো? প্রথমে কি বলেছে, আউটপুট আসবে। আউটপুটে কি আছে, ভোল্টেজ আছে। এবার বলো ইনপুটের টাইপ কি আছে, শান্ট। তো ফার্স্ট অ্যাম্পলিফায়ারটার নাম কি বললো, ফার্স্ট ফিডব্যাক টপোলজি হচ্ছে আমার ভোল্টেজ শান্ট ফিডব্যাক। বোঝা হলো কি বললাম আমি? আবার বলছি, এই যে ফিডব্যাকটা আছে না, কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক বা শান্ট শান্ট ফিডব্যাক, এটার নাম কি আসবে, একটা এটার নাম আসবে ভোল্টেজ শান্ট ফিডব্যাক। কেন? আমার আউটপুট টাইপ কি, ভোল্টেজ, তাই না, আউটপুটের কোয়ান্টিটি, আর ইনপুটের টাইপ কি আছে, ইনপুট টাইপ আছে শান্ট, তো নাম কি হবে, ভোল্টেজ শান্ট ফিডব্যাক, যেখানে প্রথম কোয়ান্টিটি হচ্ছে আউটপুটের প্যারামিটারটা, আর নেক্সট হচ্ছে এটা ইনপুটের। ঠিক আছে? তাহলে আমি বলতেই পারি যে ডান দিকের উপরে যেটা আছে কারেন্ট কারেন্ট ফিডব্যাক বা শান্ট সিরিজ ফিডব্যাক, এটাতে কি বলবো আমি, এটাকে আমরা বলবো হচ্ছে কারেন্ট শান্ট ফিডব্যাক। বুঝলে কি বললাম আমি? এখানে আমরা বলবো কারেন্ট শান্ট ফিডব্যাক। কেন? আউটপুট প্যারামিটার এখানে কারেন্ট, আর ইনপুট টাইপ কি আছে, কানেকশন টাইপ আছে শান্ট, তো কি বলবো আমি, কারেন্ট শান্ট ফিডব্যাক। ওকে? আবার আমি যদি নিচে বাঁ দিকেরটা দেখি, সেটা কি আছে, ভোল্টেজ ভোল্টেজ ফিডব্যাক বা সিরিজ শান্ট ফিডব্যাক। এখানে আমাকে বল, এখানে নাম কি বলবো আমরা, এখানে কি আউটপুটের প্যারামিটার কি, ভোল্টেজ, ইনপুট টাইপ কি, সিরিজ, তো কী হবে, এটা হচ্ছে আমার ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। বোঝা গেল? আবার ডান দিকে যে লাস্টে নিচের যেটা আছে কি, ভোল্টেজ ভোল্টেজ ফিডব্যাক, সরি ভোল্টেজ কারেন্ট ফিডব্যাক আর সিরিজ সিরিজ ফিডব্যাক, এটা কি বলবো আমরা, এটা নাম বলবো, দেখ আউটপুটের প্যারামিটার কি, আউটপুট প্যারামিটার হচ্ছে আমার কারেন্ট, তাই না, আর ইনপুটের টাইপ কি আছে, ইনপুট টাইপ হচ্ছে সিরিজ, তো এটা কী হবে আমার কারেন্ট সিরিজ ফিডব্যাক। বোঝা গেল? তাহলে আমার উপরে বাঁ দিকেরটা হচ্ছে আমার কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক যেটা আছে, সেটার নাম কি বলবো, সেটার নাম হলো ভোল্টেজ শান্ট ফিডব্যাক। কারেন্ট কারেন্ট ফিডব্যাককে কী বলবো আমরা, বা শান্ট সিরিজ কী বলবো আমরা, সেটাকে আমরা বলবো হচ্ছে কারেন্ট শান্ট ফিডব্যাক। ওকে? মানে উপরে বাঁ দিকেরটা হচ্ছে ভোল্টেজ শান্ট, উপরে ডান দিকেরটা হচ্ছে কারেন্ট শান্ট। ঠিক আছে? এবার নিচে বাঁ দিকেরটা কী বলবো, নিচে বাঁ দিকেরটা হচ্ছে ভোল্টেজ সিরিজ, আর নিচে ডান দিকেরটা কী হচ্ছে, কারেন্ট সিরিজ ফিডব্যাক। ঠিক আছে? এই জিনিসটা আমার বলা বাকি ছিল। ঠিক আছে? এটা আমি সত্যি কথা বলতে ভুলেই গেছিলাম বলতে, যে তিনটে টাইপ হয়, মানে দুটো বলেছি, আর একটা বলা হয়নি। ঠিক আছে? তো এইটুকু হচ্ছে আমার ফিডব্যাক কনসেপ্ট। এবার তোদেরকে আমি এটা বলে দিলাম। ঠিক আছে? যে ওই কী করে জেডা এটা আর এটা বার করতে হয়। তোদেরকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি নেক্সট দিনের ক্লাসের জন্য, যে আর জিরো কী করে বার করবি, সেটা হচ্ছে এই যে এই যে অ্যাম্পলিফায়ারটা আছে না, এই অ্যাম্পলিফায়ারটা, এবার এই অ্যাম্পলিফায়ারটা যখন আমি বুঝতে পেরে গেছি যে কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক মানে কি, আমার এই বাঁদিকের যে উপরের ছবিটা আছে কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক, ঠিক আছে, কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক থেকে আমরা জানতে পারছি কি এটা একটা আমার ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার। ঠিক আছে? তো সেখানে কি করবি তোরা, সেখানে এই যে এটা আছে এটাকে তো রিপ্লেস করে দিবি, কি দিয়ে রিপ্লেস করবি, একটা কারেন্ট ভোল্টেজ অ্যাম্পলিফায়ার বা ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার, যেটা তো একটু করালাম না, সেই অ্যাম্পলিফায়ার দিয়ে রিপ্লেস করে দিবি। বুঝতে পারলি? তাহলে দেখবি তোরা ইজিলি ওখানে আউটপুট রেজিস্ট্যান্স ডিক্রিজ করছে না, সেটা তোরা বার করতে পারবি। বোঝা গেল? আর একটা কথা দেখ, তুই ভালো করে বুঝতে পারছিস যে এখানে টাইপ দুটো আছে, শান্ট আর সিরিজ, তাই না? তো আমি তোদেরকে ইনপুট শান্টে রেজিস্ট্যান্স বার করা শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো অবভিয়াসলি আমার ডান দিকে উপরে যে ছবিটা আছে ওখানে দেখ ইনপুটে শান্ট আছে, তো ওটা তো কী হবে, ওটা তো আমাকে রেজিস্ট্যান্স বার করার দরকার নেই, ওকে ওটা তো কমবেই, একই কনসেপ্ট, আলাদা কিছু কনসেপ্ট নেই। ওকে? তো ওটা বার করার দরকার নেই, ওটা তো কি আড়াইটা সেমই থাকবে, কমে যাবে। ঠিক আছে? কিন্তু তো কী করতে হবে, তোকে আমাকে এই যে ভোল্টেজ ভোল্টেজ ফিডব্যাক বা যেখানে এখানে সিরিজ আছে ইনপুটে, এর আড়াইটা আমাকে বার করবি, আর এই যে শান্ট আছে আউটপুটে আর সিরিজ আছে আউটপুটে, এই দুটো আমাকে বার করবি। মানে তোর বাড়ির কাজকে তোর বাড়ির কাজ হচ্ছে আমার তিনটে বাড়ির কাজ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আউটপুটে শান্ট থাকলে তার আউটপুট রেজিস্ট্যান্স কত, আউটপুটে সিরিজ থাকলে তার আউটপুট রেজিস্ট্যান্স কত, আরেকটা হচ্ছে ইনপুটে সিরিজ থাকলে তার আউটপুট রেজিস্ট্যান্স কত। এই তিনটে বাড়ির কাজ করে আমাকে নেক্সট দিন বলবি, যদি না পারিস আমি তোকে ফার্দার করে দেবো। ওকে? তো ক্লাস আজকের মতো এইটুকু। থ্যাংক ইউ। Thank you for watching my video and share this concept with your friend and like and subscribe my YouTube channel. Thank you.